ফ্লাটার প্রজেক্ট আছে না, এখানে ক্লিক করার পর আমরা নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করব। প্রজেক্টের এখানে এই যে ফ্লাটারের এসডিকে পাথটা এখানে অটোমেটিক্যালি নিয়ে নেবে, না নিলে আমরা যদি না পাই এখানে এমটি থাকে, তাহলে আমরা এই যে থ্রি ডটে ক্লিক করলে আমাদের কোথায় ফ্লাটারটা আমরা রাখছি সেটা দেখাই দিতে হবে। আমরা সাধারণত সি ড্রাইভের মধ্যে রাখি, সি ড্রাইভে এসআরসি মানে সোর্স নামে একটা ফোল্ডার করি, ফোল্ডারের ভিতরে আমাদের ওই ফ্লাটারটা থাকে। জাস্ট এটা সিলেক্ট করে ওকে করতে হবে, দেন নেক্সট। ঠিক আছে, এইখানে আমাদের প্রজেক্টের নেম, প্রথমে আমরা কি নামে প্রজেক্ট ক্রিয়েট করব। ঠিক আছে, আমরা আমাদের ইচ্ছা মতো নাম দিতে পারি। আমরা দিলাম যে ফার্স্ট অ্যাপ। একটা কাজ দিছি তোমাদের যারা পুরাতন তাদের একটা কাজ দিছি, তুমিও দেখো, তারপর হচ্ছে তুমি পরে কাজ করবে। এখন আমরা এই প্রজেক্টের নাম দিলাম ফার্স্ট অ্যাপ। ঠিক আছে, তারপর হচ্ছে প্রজেক্টের লোকেশন, আমরা প্রজেক্টটা কোথায়, এটা কি নতুনদের জন্য? হ্যাঁ, প্রজেক্টে আমরা কোথায় কি করব, রাখবো, সেভ হবে মেমরি কার্ড আমাদের হার্ড ড্রাইভে। আমাদের এই যে ডিফল্ট লোকেশন এটা আছে, আমাদের ডিফল্ট লোকেশন যেটা আছে সেটাই থাক। তার প্রজেক্টের একটা ডেসক্রিপশন আপাতত এরকম এটা আছে, প্রজেক্টের ডেসক্রিপশন, তাই এই নিউ ফ্লাটার প্রজেক্ট এটাই থাকলো। আমরা একটা অ্যাপ্লিকেশন তৈরি করতেছি, এজন্য এখানে অ্যাপ্লিকেশন সিলেক্ট করা থাকবে। দেন এখানে প্ল্যাটফর্ম, আমরা কোন কোন প্ল্যাটফর্মের জন্য প্রজেক্ট ক্রিয়েট করব। প্রথমে কি সিলেক্ট করা আছে, অ্যান্ড্রয়েড, আইওএস দুইটার জন্য। আমরা যদি চাই ওয়েবের জন্য সিলেক্ট এই প্রজেক্টটা তৈরি করতে, তাহলে আমরা কি এখানে ওয়েবও টিক দিতে পাবো। ঠিক আছে, ঠিক একইভাবে ম্যাক, লিনাক্স, উইন্ডোজ এগুলোর জন্য আমরা কি করতে পারবো, প্রজেক্ট ক্রিয়েট করতে পারবো। একটা কোড লিখবো, সবগুলো প্ল্যাটফর্মে এগুলো কি করা যাবে, ডিপ্লয় করা যাবে, ইউজ করা যাবে। আমরা আপাতত অ্যান্ড্রয়েড এবং আইএস দেখতেছি, তো আমরা অ্যান্ড্রয়েড এবং আইএস এ চেক মার্ক দিয়ে রাখলাম, তারপর দেন ফিনিশ। ঠিক আছে, এখন আমাদের প্রজেক্টটা একটু ক্রিয়েট হতে একটু সময় লাগবে ফার্স্ট টাইম। আমাদের প্রজেক্টটা ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এই প্রজেক্টটা এখন যদি আমরা রান করি, আর যেটা নতুনদের জন্য, এখন যদি আমরা প্রজেক্টটা রান করি, এখন আমরা আমাদের যে ফিজিক্যাল ডিভাইস সেখানেও রান করতে পারি, অথবা ভার্চুয়াল ইমুলেটরও প্রজেক্টটা রান করতে পারি। আমি হচ্ছে ভার্চুয়াল ডিভাইসে রান করব। এখান থেকে আমাদের ভার্চুয়াল ডিভাইসটা অন করে নিতে হবে। আমি সেদিন দেখাইছি তোমাদের কিভাবে ফিজিক্যাল ডিভাইসে রান করতে হয়, ফোন, ঠিক না? তো যাদের র্যাম স্ক্রিনে তো দেখবেন আমরা ওই যে আপনি বলছিলেন যে পরে দেখাই দেবে। আচ্ছা, আজকে দেখাচ্ছি। যাদের ফোন আছে অ্যান্ড্রয়েড ফোন 8 জিবির কম র্যাম, তাদেরকে মোবাইল ফোনে অ্যাপটা রান করে দেখতে হবে। মোবাইল ফোনে না, ফিজিক্যাল ডিভাইসে। ভার্চুয়ালটা আচ্ছা ফিজিক্যালটা আমরা ভিডিও থেকে দেখে নেব না, আপনি একটু আইডিয়া করুন। ফিজিক্যাল তো আমি দেখাই দিয়েছি সেদিন, কিভাবে ফিজিক্যাল ভার্চুয়াল কিভাবে 8 জিবি র্যামের বেশি লাগবে, বেশি ওয়েব থেকে করুন। হ্যাঁ, ওয়েব থেকে করা যাবে। তাদের ফোন নাই অথবা ভার্চুয়াল ডিভাইস ক্রিয়েট করা সম্ভব না, অর্থাৎ ভার্চুয়াল ডিভাইসে হচ্ছে একটা ভার্চুয়াল ডিভাইস হবে অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে, সেটা কম্পিউটারে রান হবে, তো অনেক র্যাম লাগবে, ঠিক না? এমনিতেই তো মোবাইল ফোনের র্যাম হচ্ছে 2.5 জিবি, নিচে র্যাম এখন হয় না, অল্প কম দেওয়া হয়। ডাটা কেবল নিয়ে আসছো? আচ্ছা, আজকে ইয়াতে রান করো, ওয়েবে। এখন এই যে এখানে ক্লিক করলে, কোথায় রান করব আমরা সেটা দেখাবে। আমাদের ফোন কানেক্টেড থাকলে সেই ফোনের লিস্ট দেখাবে, হ্যাঁ, না থাকলে যে আমাদের ক্রোম, এজ এগুলো ব্রাউজারে আমরা অ্যাপটা রান করে দেখতে পারি। ঠিক আছে, তো কেউ যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে এই ডাটা কেবল নাই, তারা এখান থেকে ক্রোম সিলেক্ট করলে হবে, অথবা তাদের ফোন কানেক্ট করা আছে ফোনের লিস্ট থেকে ফোনটা সিলেক্ট করলে হয়ে যাবে। এটা হচ্ছে আমার ভার্চুয়াল ডিভাইস, একটু সময় লাগবে।
আজকে কি বার? রবিবার না? হ্যাঁ, রবি, মঙ্গল, বৃহস্পতি। আচ্ছা, আমরা নেক্সট উইকে আর একটা প্রজেক্ট করব রবিবারে। আমাদের একটা টু ডু অ্যাপ বানাবো হচ্ছে, হ্যাঁ, আমাদের নোট কিভাবে নোট টেকিং অ্যাপ বানাবো হচ্ছে নেক্সট রবিবারে। নেক্সট নেক্সট উইক থেকে আমরা হচ্ছে প্রজেক্ট করা শিখবো, ছোট ছোট প্রজেক্ট করে করে কাজ করা শিখবো। আচ্ছা, আমি মঙ্গলবারের পর হচ্ছে বৃহস্পতি রবি স্যার আমরা তো মঙ্গল, ডিজাইন বৃহস্পতি। পার্টটা একদিন শিখলাম। হুম, জি ভাইয়া প্রজেক্ট করা করলে তাহলে এখন আমরা ডিজাইন পার্টটা একদিন করলাম। আর কি ডিজাইন পার্ট? ডিজাইনে এখন তো কিছু নেই, অ্যানিমেশন আছে, হ্যাঁ, কিভাবে রেসপন্সিভ করতে তারপরে হয়, ডেভেলপমেন্ট। আমরা একসঙ্গেই শিখবো সবগুলো, এভাবে তো আর সারা জীবনও শেখা যাবে না। ডিজাইন হচ্ছে নিজের কাছে। ডিজাইন, হুম। হ্যাঁ। আচ্ছা, আমাদের অ্যাপটা রান হয়েছে, আমাদের ইমেলটা রান হয়েছে। বুঝতে পারছেন? ফোনে অ্যান্ড্রয়েড অ্যাপ রান করতে গেলে প্রথমে ডেভেলপার মোডটা অন করে নিতে হয়। প্রথমে ফোনে গিয়ে অ্যাবাউট ফোন বা অ্যাবাউট ইওর ফোন, এখানে এই সেকশন থাকবে অ্যাবাউট ফোন। এখানে ক্লিক করলে অ্যাবাউট ফোন বা অ্যাবাউট ফোন ইনফো এরকম থাকবে। নিচের দিকে দেখবেন যে বিল্ড নাম্বার নামে একটা অপশন আছে, বিল্ড নাম্বার। এখানে কয়েকবার ক্লিক করলে ডেভেলপার মোড অন হয়ে যাবে। অনেকবার ক্লিক করতে হয়। হ্যাঁ, ওইখানে দেখাবে কতবার ক্লিক, কার ফোনে কতবার ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এখানে আমাদের দেখাচ্ছে নো নিড ইউ আর অলরেডি ডেভেলপার। কয়েকবার টাচ করলে, 4 থেকে 5 বার টাচ করলে ডেভেলপার মোড অন হয়ে যায়। ঠিক আছে, তখন এই ফোনে আমরা আমাদের অ্যাপ ডেভেলপমেন্টের জন্য অ্যাপটা যে তো করবো আমরা, সেটা এখানে রান করতে পারবো, ডেভেলপ করতে পারবো। স্যার এটা কি ইমুলেটর? হুম, ইমুলেটরের নাই কেন স্যার? অ্যাপের ফোনের ডিজাইন ফোনের এটা এরকম না। পিক্সেল 4। আমি তো ডিজাইনটা করতে পারতেছি না। এখন আমরা যে এইখানে
আমাদের এই বাম দিকে দেখো, বাম দিকে কি আছে, প্রজেক্ট স্ট্রাকচার। এখানে আমাদের একটা আমরা যে নামে প্রজেক্টটা ক্রিয়েট করছি কি নাম, ফার্স্ট অ্যাপ, এখানে লেখা আছে। এখানে যদি আমরা এক্সপ্যান্ড করি, এক্সপ্যান্ড করলে আমরা দেখতে পাবো এখানে অনেকগুলো ফোল্ডার আছে। ফার্স্ট হচ্ছে আমাদের একটা অ্যান্ড্রয়েড নামে ফোল্ডার আছে, আর একটা আইওএস। এই দুটো অ্যান্ড্রয়েডের কোড এবং আইওএস এর কোড জেনারেট যেগুলো হবে সেগুলো এখানে থাকবে। আমাদের কাজ হচ্ছে ফ্লাটার জন্য নিয়ে আমরা কাজ করবো, তো আমাদের কাজ হচ্ছে লিড ফোল্ডার নিয়ে। কোনটা আমরা যত কাজ করবো সবগুলো এখানেই থাকবে, মানে লাইব্রেরি ফোল্ডার। এখানে মেইন নামে main.dart নামে একটা ফাইল আছে, ঠিক না? জাস্ট এই এটা ডাবল ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। আমরা এটা নিয়ে কাজ করব। তো এখানে অলরেডি অনেকগুলো কোড লিখে দেওয়া আছে না? এগুলো হচ্ছে ফ্লাটারের টিম এগুলো লিখে দিয়েছে। এই এগুলা লিখে দেওয়ার কারণে একটা কোড, মানে একটা অ্যাপ তৈরি হবে। সেই অ্যাপটা এখন আমরা রান করে দেখবো অ্যাপটা কি রকম। এখন আমাদের এই যে এখান থেকে আমরা অ্যাপ কোথায় আমরা অ্যাপটা রান করব সেটা আমরা সিলেক্ট করে জাস্ট এই যে এখানে রান অ্যারো সাইনটা আছে, এটা রান বাটন, এখানে ক্লিক করলে অ্যাপটা রান হবে। ঠিক আছে? হয়েছে? এটা ডিজাইন হয়েছে? 2 মিনিটের কাজ, দুইটা একসাথে। এটা এটা আসবে না, কারণ এটা তোমার ইমেল অ্যাড্রেস করা নাই। তুমি এখান থেকে কি সিলেক্ট করবা? ক্রোম সিলেক্ট করো। ক্রোম আসছে না? না না, এই ওই অংশটা আছে। বা আমি তো আগে সব অল দিয়ে ডিলিট করে ফেলেছি। কন্ট্রোল জেড চাপলে চলে আসবে আবার। খুব কুয়াশা পড়ছিল। আজকে থেকে ঠান্ডা হলো। আসল পরীক্ষা দিচ্ছে। এই যে মানে একটা মানে কিভাবে এপিকে ডেভেলপ করতে হয়, মানে অ্যাপস এর এপিকে ফাইল কিভাবে জেনারেট করতে হয়, ওগুলো দেখবো। আজকে যদি সবগুলো শিখে ফেলে, কালকে থেকে আপনি ক্লাসে যাবেন, আমি তখন যাবো, ঠিক না? ফার্স্ট টাইম একটা অ্যাপ রান করতে একটু সময় লাগে, অনেকগুলো ফাইল ডাউনলোড হয়, এগুলো যে হয়, হ্যাঁ, বিল্ড হওয়ার পর তারপর হচ্ছে অ্যাপটা আবার ফোন ইনস্টল হয়। এটা ফার্স্ট টাইমের জন্য একটু সময় লাগবে। ওই যে মানে ওই মানে এপিকে মানে ভেঙে যে এখানে যে কি ইউজ করছে সেটা মানে মানে অন্য একটা এপিকে ফাইল ইয়ার পর দেখবেন যে ভিতরে কি কি আছে না আছে। এর জন্য কি মানে আলাদা সফটওয়্যার না? এটাকে বলা হয় রিভার্স ইঞ্জিনিয়ারিং। ডেভেলপিং এর ভাষা বলে এটা রিভার্স ইঞ্জিনিয়ারিং। একজনটা ইয়া করা আছে, আপনি সেটাকে মডিফাই করে আপনি নিজের মতো করবেন, হ্যাঁ ঠিক না? এটা বলে রিভার্স ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, এটা ইন্ডিয়া থেকেও করা যায়। অ্যান্ড্রয়েড স্টোর মানে অ্যান্ড্রয়েড স্টোর সাপোর্ট করে না, কারণ এটা তো গুগলের পলিসির বাইরে। ও কিন্তু করা যায়। যেমন ইউটিউব ভিডিও ডাউনলোড করা যায় না, কিন্তু ডাউনলোড তো করা যায়। হ্যাঁ কিন্তু ইউটিউব তো সরাসরি ডাউনলোডের সিস্টেম দেয় না, সেরকম।
দিলে আসছে 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 রান দিছে রান রান দিছ হ্যাঁ রান কোন আমরা রিফ্রেশ আসছে আচ্ছা এটা হচ্ছে ফ্লাটারের এই যে আমরা যে কোডটা এখানে ফ্লাটার টিম কোডটা লিখে দিচ্ছে সেই কোডের কারণে এই অ্যাপটা তৈরি হয়েছে যে আমাদের ফোনের মধ্যে ইনস্টল হয়ে গেছে এই অ্যাপটার হচ্ছে কাজ হচ্ছে এখানে এই বাটনে ক্লিক করলে এই কাউন্টারটা বাড়বে হ্যাঁ যত ক্লিক করবো ততবার প্রেস করবো ততবার বাড়বে এটাকে কি বলে ফ্লাটারের ডিফল্ট কাউন্টার অ্যাপ বলে ঠিক আছে আর আমরা দেখবো যে আমরা নিজে থেকে কিভাবে ফ্লাটারে কোড লিখবো এই হচ্ছে আমাদের main.dart এইখানে আমাদের ফ্লাটারের জন্য আমরা কি করব কোড লিখব এখন আমরা এই কন্ট্রোল অল ধরে সবগুলো ডিলিট করে দেই ব্যাক স্পেস চাপলে সবগুলো চলে যাবে এখন আমরা নিজে থেকেই কোড লিখব ফার্স্টলি ফ্লাটারে কাজ করার সময় প্রথমে ফ্লাটারের যে ম্যাটেরিয়াল ডাট এটাকে ইম্পোর্ট করতে হবে আচ্ছা আগে দেখে মানে কোড দেখার পর তারপর নিজে নিজে প্র্যাকটিস করতে হবে মানে টিউটোরিয়াল বা কোনো ভিডিও দেখার নিয়ম হচ্ছে এটা প্রথমে আগে বুঝতে হবে যে কিভাবে লিখতেছে কিভাবে কাজ করতেছে তারপর পরে নিজে নিজে কোড করতে হবে সাথে সাথে করলে কিন্তু আউটপুট ভালো আসবে না প্রথমে আমাদের ফ্লাটারের ম্যাটেরিয়াল ডার্ট যে প্যাকেজটা আছে সেটাকে ইম্পোর্ট করতে হবে ইম্পোর্ট করার জন্য আইএম লিখলে এই যে সাজেশন চলে আসছে বলছে না ইম্পোর্ট আমরা ইন্টার চাপলে এটা এই আমাদের ইম্পোর্ট করার জন্য কি কি লিখতে হবে এটা লিখে দেবে ইন্টার চাপলাম লিখে দিই ইম্পোর্ট কোডেশনের ভিতর ফ্লাটারের ম্যাটেরিয়াল প্যাকেজটা আছে এটা ইম্পোর্ট করতে হবে জন্য এমএটি লিখলে আমাদের এই আবার সাজেশন চলে আসছে যে প্যাকেজ ক্লোন ফ্লাটার ম্যাটেরিয়াল ডট ডাস ঠিক আছে আমরা এটাকে ইম্পোর্ট করব আবার এন্টার চাপলাম আমাদের লিখে দিলাম ঠিক আছে আমাদের খুব একটা কিছু টাইপ করতে হয় না জাস্ট সাজেশন দিবে আমরা সেটাকে কি করব অ্যাকসেপ্ট করব ফার্স্ট কুকি চাপ দিলে হ্যাঁ তারপর আমরা সবার শেষে গিয়ে নিচে আসি এখন একটা অ্যাপ তৈরি করার জন্য প্রথমে কি করতে হয় মেইন ফাংশন তৈরি করতে হয় কি নামে মেইন নামে তাহলে আমরা লিখবো যে মেইন তারপর ফার্স্ট ব্র্যাকেট আমরা মেইন ফাংশন তৈরি করলাম এখান থেকে অ্যাপটা কাজ করা শুরু করবে তো মেইন অ্যাপের আমরা বডি তৈরি করব বডি তৈরি করার জন্য সেকেন্ড ব্র্যাকেট দেব এইটা হচ্ছে মেইন ফাংশনের বডি এই যে এখানে শুরু হয়েছে আর এখানে শেষ হয়েছে এর ভিতরে আমরা কাজ করতে বলবো সেই কাজগুলো কি করবে এই অ্যাপটা করবে তো প্রথম কাজটা হচ্ছে একটা অ্যাপকে রান করবে এই প্রজেক্টটা শুরু হওয়ার পর আমাদের মেইন ফাংশনের ভিতর বলে দেব হ্যাঁ যে একটা অ্যাপকে রান করতে সেজন্য রান অ্যাপ নামে একটা ফাংশন আছে এই যে রান ক্যাপিটাল লেটার এ দিলে চলে আসবে রান অ্যাপ ঠিক আছে তো এখানে এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতর বলে দিচ্ছে যে এটা অ্যাপকে রান করবে ঠিক আছে হ্যাঁ কোন অ্যাপ যে অ্যাপটা আমরা এখন বানাবো তো বানানোর জন্য আমরা অ্যাপটার নাম দিলাম হচ্ছে ফার্স্ট অ্যাপ দিয়ে প্যারেন্থেসিস দিতে হবে আমরা একটা ফার্স্ট অ্যাপ ফার্স্ট আবার একটা ফার্স্ট ব্র্যাকেট দিব হ্যাঁ ফার্স্ট অ্যাপের পর আবার ফার্স্ট ব্র্যাকেট দুইটা বুঝে গেছে তাহলে রান অ্যাপ কি করবে ফার্স্ট অ্যাপ নামে আরেকটা অ্যাপকে রান করবে বুঝে গেছে তারপর সবার শেষে সেমিকোলন
এখানে কিন্তু রেড লাইন আসছে, এরর আসছে। কারণ কি, ফার্স্ট অ্যাপ নামে কোনো অ্যাপ এখন আমরা বানাইনি, না বানিয়ে রান অ্যাপকে বলতেছি যে রান অ্যাপ, মানে একটা অ্যাপ রান করতে কোনটা ফার্স্ট অ্যাপ নামে। এখন আমাদের এটা বানাইতে হবে। বানানোর জন্য নিচে আবার আসবো, আসার পর STL ব্র্যাকেট ওইখান থেকে শেষ, শেষ করে আবার এখান থেকে আমরা শেষ করলাম। এখানে কি লিখলাম, STL মানে স্টেট, এই যে নিচে আসছে স্টেটলেস। আমরা এখন মেইনের ভিতরে আছি না মেইনের বাইরে আছি? মেইনের বাইরে আছে, যে এখানে মেইন শুরু হয়েছে, এখানে মেইন শেষ হয়েছে, ঠিক আছে। এখন আমরা মেইন ফাংশনকে বলে দেব একটা কি করতে, STL লিখলে যে স্টেটলেস একটা সাজেশন চলে আসে, ঠিক না। এখন যদি আমরা এন্টার চাপি, কিছু কোড আমাদের লিখে দিবে, ঠিক আছে। এটা হচ্ছে আমরা একটা ক্লাস তৈরি করলাম, এই ক্লাসে অ্যাপ, এটা এই ক্লাসটাই হচ্ছে আমাদের একটা অ্যাপ। এই অ্যাপটার নাম দেবো আমরা, এই যে ফার্স্ট অ্যাপ নামে যে অ্যাপটা তৈরি করছি সেটা এখানে বলে দেবো। আমাদের অ্যাপটার নাম হচ্ছে ফার্স্ট অ্যাপ, বুঝেছো কথা। তাহলে এই যে আমাদের এররটা চলে গেছে। এখন মেইন প্রথম প্রোগ্রামটা চালু হওয়ার পরে মেইন ফাংশনের ভিতরে আসবে। মেইন ফাংশনে আমরা বলে দিছি কি রান করতে অ্যাপকে, কোন অ্যাপ, ফার্স্ট অ্যাপ। এই ফার্স্ট অ্যাপটা আবার কোথায় তৈরি করছি, এইখানে। তাহলে আমরা এখানে আসবে, এখানে এসে আমাদের অ্যাপটা কি করবে, আনবে। তারপর এখানে রিটার্ন করতেছে কি, কন্টেইনার। তো আমরা রিটার্ন কন্টেইনার না করে, যেহেতু আমরা একটা অ্যাপ বানাবো, একটা অ্যাপকে রিটার্ন করবো, সেই অ্যাপটা হবে ম্যাটেরিয়াল অ্যাপ। হ্যাঁ, কি অ্যাপ, ম্যাটেরিয়াল, ঠিক আছে, বুঝে গেছে। তো অ্যাপের প্রথম যে মানে অ্যাপটা যে ওপেন হওয়ার পরে যে পেজটা ওপেন হয় সেটাকে কি বলে, হোম পেজ বলে না। অ্যাপে তো অনেকগুলো পেজ থাকতে পারে, এই পেজ থেকে ওই পেজে যাওয়া যায়, ওই পেজ থেকে ওই পেজে যাওয়া যায়, ঠিক না। তো প্রথমে যে পেজটা ওপেন হয়ে থাকে সেটাকে কি বলে, হোম পেজ। আমরা বিভিন্ন অ্যাপে দেখি, যেমন ফেসবুকের অ্যাপে দেখি, প্রথমে অ্যাপটা ওপেন করার পর একটা হোম পেজ আসে, তারপর আমরা ওখান থেকে বিভিন্ন পেজে যাইতে পারি। তো ম্যাটেরিয়াল অ্যাপে আমাদের হোম নামে একটা প্রপার্টি আছে, এটা দিয়ে আমরা কি করব, একটা হোম পেজ বানাবো। তারপর এই যে হোম আছে, এইখানে এই যে ম্যাটেরিয়াল অ্যাপের মধ্যে এখানে কন্ট্রোল স্পেস দিলে, কন্ট্রোল অ্যাপের স্পেস একসঙ্গে চাপলে এখানে কি কি প্রপার্টি আছে এগুলো দেখাবে, ঠিক না। এই যে কালার, টাইটেল, হোম, আমরা হোম প্রপার্টি নিয়ে গেছি, কোনটা, হোম। এই যে হোম, এখানে ক্লিক করলাম, ডাবল ক্লিক করলে হোমটা চলে আসলো। তো এই হোমের মধ্যে আমরা একটা কি করব, একটা স্ক্রিন বানাবো। কি বানাবো, অ্যাপের ফার্স্ট স্ক্রিন বানাবো। এই স্ক্রিনকে এখানে স্ক্যাফোল্ড বলে, আপাতত মনে করো স্ক্রিনকে কি বলে, স্ক্যাফোল্ড। তাহলে আমরা স্ক্যাফোল্ড এফ দিলে চলে আসছে না স্ক্যাফোল্ড, তারপর এন্টার দেব। স্ক্যাফোল্ডের পর আমরা একটা প্যারেন্থেসিস দেব। তাহলে আমরা হোমে একটা কি দিলাম, এই ম্যাটেরিয়াল অ্যাপের হোমকে একটা স্ক্যাফোল্ড দিলাম, মানে একটা স্ক্রিন দিলাম। এই স্ক্রিনের ভিতর এখন যদি আমরা কোডটা রান করি, তাহলে এগুলো চলে যাবে। কন্ট্রোল এস একসঙ্গে চাপলে এই কোডগুলো সেভ হবে, আবার কোডটা রানও হবে, বুঝে গেছে। আচ্ছা, আমাদের এখানে আমরা কি করলাম, একটা স্ক্যাফোল্ড তৈরি করলাম। আচ্ছা, কিছু এরর আসছে, আসার কারণ পরে যাচ্ছে সেমিকোলন না। এখন এই স্ক্যাফোল্ডে আমরা একটা অ্যাপের মধ্যে একটা স্ক্রিন বানাইলাম, স্ক্রিনের মধ্যে আমরা একটা অ্যাপ বার দেই, কি দেই, অ্যাপ বার। উপরে যে বারটা থাকে এটাকে কি বলে, অ্যাপ বার। কোথায় কোথায় দেব, এই যে আমাদের স্ক্যাফোল্ড হোম পেজে, এক হোম, আমাদের হোম পেজে একটা স্ক্রিন দিলাম, হোম পেজটা নিয়ে, ঠিক না। স্ক্রিনের মধ্যে আমরা কি করব, এই স্ক্রিনের মধ্যে একটা অ্যাপ বার নেব। স্ক্রিনের মধ্যে আসতে হবে না আমাদের, স্ক্রিনের ভিতরে আসলাম, আবার কন্ট্রোল স্পেসের সঙ্গে চাপলে দেখাবে যে এই স্ক্রিনের মধ্যে আমরা কি কি ব্যবহার করতে পারবো। স্ক্রিনে বডি তৈরি করতে পারবো, অ্যাপ বার তৈরি করতে পারবো, ফ্লোটিং অ্যাকশন বার তৈরি করতে পারবো, ব্যাকগ্রাউন্ডের কালার সেট করতে পারবো, বুঝে গেছে কথা। তাহলে আমরা কোথায় কি তৈরি করব, অ্যাপ বার। তাহলে আমরা একটা অ্যাপ বার নিই, এই অ্যাপ বার প্রপার্টিটাকে আমরা আরেকটা অ্যাপ বার নামে একটা উইজেট দেব। এটা এই অ্যাপ বার স্মল লেটার দিয়ে শুরু হয়েছে, ক্যাপিটাল লেটার দিয়ে, তাহলে অ্যাপ বার, ঠিক আছে। অ্যাপ বার আমরা দিলাম। হ্যাঁ, তারপর এই অ্যাপের একটা বডি তৈরি করব। কি তৈরি করব, বডি। আমরা প্রথমে অ্যাপ বার দিলাম, আচ্ছা আবার যাই, প্রথমে অ্যাপ বার দিলাম, অ্যাপ বারের পরে কি দেবো, একটা বডি। আবার কন্ট্রোল স্পেস দিলে আমাদের দেখাবে কি কি ব্যবহার করতে পারবো। আমরা কি বার করব, এখন বডিটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এন্টার চাপলেও হবে, ডাবল ক্লিক করলেও ইন হবে, ঠিক আছে। বডি হিসেবে আমরা সেন্টারে একটা টেক্সট নিব, বডিতে কি নিব, একটা
টেক্সট আমরা বডিতে আসলাম, বডিতে গিয়ে একটা টেক্সট নিব। তাহলে টেক্সট নেওয়ার জন্য টেক্সট নামে একটা উইজেট আছে, কি উইজেট? টেক্সট উইজেট। এই যে টেক্সট লেখার পর প্যারেন্থেসিস দিলে সেটা হয়ে যাবে টেক্সট উইজেট। টেক্সট উইজেটের ভিতরে আমরা কোটেশন দিয়ে বলে দেব যে হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, এখন যদি আমরা কোডটা সেভ করি, আসছে। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের কি অ্যাপবার, আর এটা কি এই অ্যাপবারের পর বডিতে, এটা হচ্ছে আমাদের বডির সাদা অংশটা হচ্ছে আমাদের কি ওই হোম পেজের যে স্ক্রিনটা নিলাম হোম পেজে সেটা বডি, আর উপরেটা হচ্ছে অ্যাপবার। বুঝে গেছে? অ্যাপবারের ভিতরে আমরা কি নিছি? এই যে অ্যাপবার, এই সরি বডির ভিতরে যে বডির মধ্যে বলে দিয়েছি কি হবে একটা টেক্সট। এই জন্য টেক্সট নামে একটা উইজেট দিছি। ফ্লাটারের সবকিছু হচ্ছে উইজেট, সবগুলো হচ্ছে কি এভরিথিং উইজেট। এই যে অ্যাপবার এটা একটা উইজেট, টেক্সট এটা একটা উইজেট, বডি এটা একটা উইজেট, একটা বাটন নিব সেটা উইজেট, একটা ইমেজ নিব সেটা উইজেট, মানে এভরিথিং ইজ উইজেট। কোথায়? ফ্লাটারের মধ্যে। তাহলে এটা হচ্ছে আমাদের বডিতে কি করলাম আমরা টেক্সট নিলাম, এই টেক্সট চলে আসছে। বুঝে গেছে? অ্যাপবার এটা হচ্ছে আমাদের অ্যাপবারের ভিতরে, এই অ্যাপবার প্রপার্টির মধ্যে কি নিছি আমরা? অ্যাপবার নামে একটা উইজেট নিছি, সেজন্য কি হচ্ছে এখানে একটা অ্যাপবার চলে আসছে। ঠিক আছে, এখন অ্যাপবারের মধ্যে এই যে আমরা অ্যাপবার কোথায় আছে, এই যে এখানে এই অ্যাপবারের ভিতরে কিছু প্রপার্টি আছে, প্রপার্টিগুলো ব্যবহার করে আমরা অ্যাপবারটাকে কি করতে পারি? কাস্টমাইজ করতে পারি। তাহলে এখানে এই যে অ্যাপবারের ভিতর এসে আমরা যে ইন্টার চাপি, এটা অ্যাপবারের ভিতরে এই যে অ্যাপবার আছে না, এখানে অ্যাপবার শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে। এই অ্যাপবারের ভিতর কন্ট্রোল স্পেস চাপলে অ্যাপবারের প্রপার্টিগুলো দেখা যাবে। কি কি দিতে পারবো আমরা? টাইটেল, তাহলে টাইটেল নেই, হ্যাঁ টাইটেল হিসাবে এখানে কার্সর নিলে এই যে দেখা যায় টাইটেল কি নিবে? একটা উইজেট নিবে। উইজেট হিসাবে টাইটেল আমরা কি দেব? একটা টেক্সট দেব, ঠিক না? তাহলে কি করতে হবে? টেক্সট উইজেট নিতে হবে, ঠিক না? যেরকম আমরা এখানে নিচ্ছি, এই যে এখানে টেক্সট নামে একটা উইজেট নিচ্ছি। তাহলে এখানে আমরা কি করব? একটা টেক্সট নামে উইজেট নিব, প্যারেনথেসিস দেব, ফার্স্ট ব্র্যাকেট, তারপর কোটেশনের ভিতর আমরা বলে দেব এই উইজেট এটা টাইটেলের নাম হচ্ছে কি হোম পেজ। ঠিক আছে, নাম নিলাম হোম পেজ। আমি যদি আমরা সেভ করি তাহলে অ্যাপবারের ভিতরে একটা টাইটেল চলে আসবে। আসছে? আসছে না? ঠিক আছে, তারপরে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, তাহলে আমরা এই যে কন্ট্রোল স্পেস আবার যদি ধরি তাহলে কি দেখা যাবে? এখানে ব্যাকগ্রাউন্ড কালার নামে একটা অপশন আছে না, এখানে আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারকে কালার ভ্যালু দিয়ে দেবো। কালারের ভ্যালুগুলো কালারের নাম দিয়ে দেওয়া যায়, হেক্সাডেসিমাল কোড ব্যবহার করে দেওয়া যায়। আমরা আপাতত ম্যাটেরিয়াল কালারের নাম কিভাবে দিতে হয় সেটা দেখি। তবে ব্যাকগ্রাউন্ড কালারের নাম, এখানে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে একটা কালারের নাম লিখবো। নাম লেখার জন্য কালার্স ক্যাপিটাল লেটার দিয়ে সি শুরু হয়ে কালার্স হবে, কালার্স ডট, তারপরে যে কালারের নামগুলো দেখাবো আমরা কোন কালার ব্যবহার করতে চাই। এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল কালার সব। ঠিক আছে, জাস্ট আমরা চাচ্ছি যে হচ্ছে এই যে ডিপ অরেঞ্জ এই কালারটা দেখাবে। হ্যাঁ, তাহলে আমরা এটা সিলেক্ট করলাম, তাহলে কালার্স ডট ডিপ অরেঞ্জ। এগুলো আমরা টাইপ করে দিতে পারতাম, কিন্তু আমরা কি করলাম? সাজেশন অনুযায়ী লিখলাম। তাহলে আমরা কন্ট্রোল এস চাপলে কোডটা সেভ হবে এবং আমাদের আউটপুটে চেঞ্জ কি হবে সেটা দেখাবে। এই চেঞ্জ হয়েছে, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হলো না একবারে? আচ্ছা, এবার যদি আমরা হোম পেজের কালার টেক্সট কালারটা চেঞ্জ করি। আচ্ছা, টেক্সট কালারটা চেঞ্জ করে আমরা টেক্সট স্টাইলে যে এটা দেখতেছি কিভাবে চেঞ্জ করতে হয়। টেক্সটে যেতে দিতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা আবার এখানে ইন্টার নিচে চাপলে আবার কন্ট্রোল স্পেস চাপলে আমরা দেখতে পাবো কি কি চেঞ্জ করতে হবে। ঠিক আছে, তো এই যে একবারের সামনে একটা আমরা কি দেবো? একটা আইকন দেব, হোমের একটা আইকন দেবো। এটাকে বলে লিডিং। কি বলে? লিডিং। এই যে লিডিং আছে না, এটা সিলেক্ট করলাম। লিডিং হিসেবে এখানে আমরা কি দেবো? একটা আইকন দেব। আইকন দেওয়ার জন্য প্রথমে আইকন উইজেটটা লিখতে হবে। আইকন উইজেট লেখার জন্য ক্যাপিটাল লেটারে আই কন, এই আইকন উইজেট, এটাকে বলে
আইকন উইজেট, তাহলে আইকন উইজেট নিলাম। এর ভিতরে আমরা একটা আইকন দিব, আইকনটা হচ্ছে আইকনস ডট হোম নামে লিডিং হিসেবে একটা আমরা আইকন দিলাম, আইকন উইজেট। আইকন উইজেটের ভিতর কোন আইকনটা দিব আমরা, হোম নামে যে একটা আইকন আছে সেটা দেব। এখন যদি আমরা কোডটা সেভ করি তাহলে আমাদের একটা এখানে দিলে হবে, আমাকে অন্য কোথাও থেকে কপি করে নিতে হবে না? কপি করেও দেওয়া যাবে, আমরা সেটা দেখবো। এখানে অলরেডি আইকন কিছু আছেই, ম্যাটেরিয়াল আইকন। এই যে এখানে আইকনস লিখছি না আমি, আইকনস লেখার পর এই যে আইকনস লেখার পর ডট দিলে এখানে আইকনের ইয়াগুলো শো করবে। এই যে শো করতেছে, এই যে এদিকে আইকনের ইয়াগুলো দেখাচ্ছে, আর এখানে আইকনের নামগুলো দেখাচ্ছে। বুঝে গেছে কথা? এই যে আমরা হোম নামে যাই, এই যে এই আইকনটা ব্যবহার করতে চাই, এটার নাম হচ্ছে অ্যাকাউন্ট ব্যালেন্স। আর ডাবল ক্লিক করলে হয়ে যাবে। তাহলে আমরা এটা সেভ করি, কন্ট্রোল এস, তাহলে এখানে আমাদের আইকনটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, ঠিক না? তারপরে যে আমাদের হোম পেজটা যদি আমরা সেন্টারে নিয়ে আসতে চাই তাহলে সেটা নিয়ে আসতে পারবো। তাহলে এখানে আমাদের এগুলো হচ্ছে প্রপার্টি, এই যে টাইটেল নামে একটা প্রপার্টি আছে, এটার ভ্যালু এটাকে বলি ভ্যালু, প্রপার্টি নেম ভ্যালু। প্রত্যেকটার পর একটা করে কি আছে, কমা আছে। প্রত্যেকটা প্রপার্টি আলাদা আলাদা পৃথক করা আছে কি দিয়ে, কমা দিয়ে। বুঝে গেছে কথা? এখন আমরা আরেকটা প্রপার্টি দেখবো, সেটার নাম হচ্ছে সেন্টার টাইটেল। এই যে আসছে সাজেশন সেন্টার টাইটেল নামে। হ্যাঁ, এটা ডিফল্ট, এটাতে দুইটা ভ্যালু দেওয়া যায়, ট্রু আর ফলস। এখানে কার্সর নিয়ে আসলে দেখাবে যে এটা কি ভ্যালু দেওয়া যাবে, ট্রু আর ফলস। হ্যাঁ, এটা ডিফল্ট ভাবে ফলস আছে, আমরা এখানে জাস্ট দিয়ে দেই ট্রু। কোডটা যদি সেভ করি তাহলে এই টাইটেলটা সেন্টারে চলে আসবে। আসছে? সে ট্রু দিলে সেন্টার হয়ে যাবে। হ্যাঁ, এবং এলিজেন্স সেন্টার দিলে সেন্টার এলিজেন্স টাইপ, শুধু ট্রু দিলে সেন্টার হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের অ্যাপ বারে। বুঝা গেছে কথা? তারপর হচ্ছে অ্যাপ বারে যে যে টাইটেলটা আছে সেটা যদি আমরা এটা ইয়াটা স্পেসটা চেঞ্জ ইয়া করতে চাই তাহলে টাইটেল স্পেসিং নামে একটা প্রপার্টি আছে, যে টাইটেল স্পেসিং। ঠিক আছে, এটা ডাবল ভ্যালু দেওয়া যায় হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। আমরা দিলাম হচ্ছে 8, তাহলে যে লেটারগুলোর মধ্যে 8 পিক্সেল স্পেস আসবে। ফলস দিলে কই যেত? ফলস দিলে কি? ফার্স্ট দিলে ডিফল্ট ভাবে লেফটেই থাকতো। আর যদি একদম এই কর্নার নিয়ে যেতে চাই, এইদিকে টাইটেল এই কর্নারে থাকে না, সাধারণত অ্যাপের এইদিকে টাইটেল থাকে না। এটা সংবাদ শুনছেন, হ্যাঁ, গাইবান্ধায় মেম্বার বিজয়ী হয়েছে, সেই মেম্বারকে পিটিয়ে মারি দিয়েছে। হ্যাঁ, কালকে দেখলাম নিউজে। বিজয়ী মেম্বারকে পিটিয়ে দিয়েছে। এটা জয়ী না কিলাম। জীবনটাই শেষ। আর কি আছে? সেটা কাজ করতেছে না। আচ্ছা, আমি এটা পরে দেখতেছি। এখন আমাদের এই যে অ্যাপ বারটা আমরা অ্যাপ বারের
এটা আমরা মিনিমাইজ করে রাখি। এখান থেকে আমাদের অ্যাপ বার শুরু হয়েছে আর কোথায় শেষ হয়েছে, এই যে এখানে। জাস্ট এখানে এই যে মিনিমাইজ আইকনে ক্লিক করলে এটা মিনিমাইজ হয়ে যাবে, অ্যাপ বারের কোডগুলো আমাদের এখানে মিনিমাইজ হয়ে গেল। এখন আমরা বডিতে আসতেছি। বডিতে আমাদের কি আছে, একটা হ্যালো ওয়ার্ল্ড একটা টেক্সট আছে। টেক্সটটা কোথায় আছে, এখানে আছে। আমরা কোথায় আনবো এটা, সেন্টারে। কোথায়, এই যে এখানে। তাহলে এই অ্যাপ বারের মধ্যে টেক্সট না নিয়ে কি করতে হবে, একটা সেন্টার নামে উইজেট নিতে হবে। কি উইজেট, সেন্টার। সেন্টার নামে একটা উইজেট নিলাম, ঠিক আছে। এই উইজেটটার কাজ হচ্ছে এর ভিতরে যা কিছু থাকবে সবগুলো এই সেন্টারে নিয়ে আসবে, ঠিক আছে। তাহলে এই যে আমরা সেন্টার নিলাম, তাহলে সেন্টারের ভিতরে যা কিছু থাকবে সবগুলো কি আসবে, সেন্টারের ভিতর। সেন্টারের ভিতরে আমরা এখন কি নেব, একটা টেক্সট নেব। তাহলে টেক্সটটা কি হবে, সেন্টারে চলে আসবে। তাহলে সেন্টারের ভিতরে যাওয়ার পর সেন্টারের কন্ট্রোল স্পেস চাপলে সেন্টারে চাইল্ড নামে একটা প্যারামিটার আছে, বুঝা গেছে। চাইল্ড হিসেবে আরেকটা কি দেওয়া যাবে, উইজেট কে দেওয়া যাবে। তাহলে সেন্টারের ভিতরে আরো একটা অন্য একটা উইজেট কে যদি আমরা রাখতে চাই, সেটাকে কি করতে হবে, সেন্টারের চাইল্ডে রাখতে হবে, বুঝা গেছে। মানে সেন্টার আছে একটা উইজেট, ওর ভিতরে চাইল্ড। তাহলে চাইল্ড হিসেবে আরেকটা উইজেট চাইল্ড প্রপার্টি নিলাম। চাইল্ড হিসেবে আমরা কি রাখলাম, মানে ওই যে টেক্সট নিলাম। চাইল্ড না লিখে আমরা যদি ওই সেন্টারের মধ্যে টেক্সটটা লিখে দিই, না হবে না, প্যারামিটারের মধ্যে রাখতে হবে সবকিছু। তাহলে এই সেন্টারের মধ্যে, সেন্টারের ভিতরে আমরা চাইল্ড, সেন্টারের চাইল্ডে কি রাখলাম, চাইল্ড হিসেবে আরেকটা উইজেট কে রাখলাম, যে উইজেটটা হচ্ছে টেক্সট উইজেট। তো টেক্সট উইজেট, টেক্সটের ভিতরে আমরা পাস করে দিলাম হ্যালো ওয়ার্ল্ড। এখন আমরা এটা সেভ করি, আমাদের এই টেক্সটটা এই সেন্টারে চলে আসছে না। আর আমরা টেক্সট কিভাবে কাস্টমাইজ করব, এই যে টেক্সট কোথায়, এই টেক্সটটা, এই যে টেক্সট উইজেট এখানে না, এইখানে এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্যারামিটার। হ্যাঁ, তারপরে এই যে আমরা এখানে গিয়ে আমরা কি দেবো, একটা কমা দেব। শেষ এখানে কোটেশন শেষ হয়েছে এখানে না, এখানে কমা দিয়ে কন্ট্রোল স্পেস চাপলে দেখা যাবে এখানে আরো অনেক কিছু পাস করা যাবে প্যারামিটার হিসেবে। তো আমরা স্টাইল নেব, কোনটা, স্টাইল, কারণ আমরা টেক্সটটাকে স্টাইল দেবো। তাহলে স্টাইল নিলাম। স্টাইল নেওয়ার পর এই স্টাইল হিসেবে, টেক্সটের স্টাইল হিসেবে এই প্যারামিটার টেক্সট স্টাইল নামে আরেকটা উইজেট আছে, সেটা নেব। কি নাম, টেক্সট উইজেট। তাহলে আমরা এখানে লিখি টেক্সট স্টাইল, টেক্সট লিখলে চলে আসবে, আসছে এই যে টেক্সট স্টাইল, ঠিক না। তাহলে স্টাইলের ভ্যালু হিসেবে আমরা কি দিলাম, টেক্সট স্টাইল, এই যে টেক্সট স্টাইল। আর কন্ট্রোল দিলে আমরা হচ্ছে দুটো প্যারামিটার দুটো প্যারামিটার দিলাম, মানে ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে। এখন এই টেক্সট স্টাইলের ভিতরে আরো কিছু প্রপার্টি আমরা ব্যবহার করতে পারবো। কন্ট্রোল স্পেস দিলে দেখতে পাবো যে কালার ব্যবহার করতে পারবো, ফন্ট ওয়েট, ফন্ট সাইজ। প্রথমে আমরা সাইজটা দেই, কারণ এটা অনেক ছোট দেখাচ্ছে, ঠিক না। তাহলে ফন্ট সাইজ নামে একটা প্রপার্টি নিলাম, এইটার ভ্যালু হিসেবে আমরা দিলাম যে 24। কত দিলাম, 24। এখন যদি আমরা কোটা সেভ করি, তাহলে এটা সাইজটা বেড়ে যাবে, বাড়ছে না। কন্ট্রোল অল্ট এল চাপলে এই কোটা আমরা রিফরম্যাট হয়ে যাবে। তাহলে টেক্সটের ভিতরে আমরা প্রথমে একটা টেক্সট পাস করলাম, তারপর স্টাইল প্রপার্টির ভিতরে আমরা কি দিচ্ছি, টেক্সট স্টাইল, ঠিক আছে। এখানে আরো কিছু প্রপার্টি আছে, আরো কিছু প্রপার্টি আছে। ফন্ট সাইজের পর কি আমরা এখানে নিচে যদি চলে আসি কন্ট্রোল স্পেস করি, তাহলে আমরা কি ব্যবহার করতে পারবো, কালার। ওই যে কালার কি যেভাবে আমরা দেই, কি হবে, কালারস ডট, আমরা কালার একটা নাম দেই, কি কালার দেব, আমরা যে রেড দিলাম। যদি আমরা সেভ করি, তাহলে এটা রেড কালার চলে আসবে, আসছে। তারপর হচ্ছে আমরা আবার নিচে আসলে কন্ট্রোল স্পেস দিলাম, আমরা ফন্ট ওয়েট দিতে পারবো। তাহলে ফন্ট ওয়েট এটা ভ্যালু হিসেবে আমরা দিলাম হচ্ছে ফন্ট ওয়েট ডট বোল্ড, মানে লেখাটা খেয়ে যাবে, কি হবে, বোল্ড হবে। এই যে বোল্ড হচ্ছে না, বুঝেছে। তারপর আমরা আবার নিচে আসি, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালার দিতে হবে। ব্যাকগ্রাউন্ডের কালার হিসেবে আমরা কালারস ডট, আমরা একটা কালার দেই হচ্ছে
গ্রিন কিন্তু দেখা যাবে না। গ্রে গ্রে দিলাম, তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা গ্রে হয়ে যাবে। ঠিক আছে, তারপর আবার নিচে যাই। ও আচ্ছা, শুধু টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালারটা আর বডিটা, বডিটা কোনটা? মানে এই যে সম্পূর্ণ বডি, ঠিক না? হ্যাঁ, এটা কোথায়? এটা বডি এটা হচ্ছে স্ক্যাফোল্ডটা, ঠিক না? স্ক্যাফোল্ডের বডি। তাহলে এই যে স্ক্যাফোল্ড কোথায়? এই যে স্ক্যাফোল্ড, স্ক্যাফোল্ডে গিয়ে স্ক্যাফোল্ডের যে ব্যাকগ্রাউন্ড কালার আছে, এইটা ওই যে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার আছে না, এইটা আমার কালারস, কালারস ডট আর একটা কালার দেই, ইন্ডিগো কালার দেই, তাহলে ইন্ডিগো কালার চলে আসবে, স্ক্যাফোল্ডের কালার। বুঝে গেছে? বোঝা যাচ্ছে? প্রথম দিন একটু মানে কনফিউজিং লাগতে পারে, তারপর ধীরে ধীরে প্র্যাকটিস করতে করতে সহজ হয়ে যাবে। একদম সহজ, ফ্ল্যাটের মধ্যে সহজ জিনিস নেই। হ্যাঁ, এটা সম্পূর্ণ প্র্যাকটিসের একটু প্র্যাকটিসের উপর। হ্যাঁ, এই ক্লাসটা মানে 8তম না 7তম ক্লাস ছিল, এটা তো ছিল তো একটু ভালো হবে। আমরা তো এখানে প্রথম দিকে জাস্ট আমাদের ইন্টারনেট ছিল না, প্রজেক্টর ছিল না, তখন আমরা জাস্ট এমনিতেই কথাবার্তা গল্প গুজব করে কাটাইছি, ঠিক না? প্রথম দিকে ক্লাসগুলো মানে অষ্টম ক্লাস ডিভাইস রেডি করছি, 4-5টা ক্লাস সেরকমই চলে গেছে, ঠিক না? আমাদের 4টে ক্লাস সেগুলো এইরকম হয়ে গেছে। তবে আমরা অনেক আগাই গেছি, অনেক মানে অন্যান্য ব্যাচে দেখা যাচ্ছে যে স্টুডেন্টরা ইয়াই করতে পারছে না। আইডিয়া নিতে হ্যাঁ, আমাদের এই যে কথাবার্তা হয় না ট্রেনারদের মধ্যে, সবাই শুধু হচ্ছে আমরা আমাদের হচ্ছে দিনাজপুরে ওই যে হাজি জানিসের কিছু স্টুডেন্ট আছে, এইখানে জাস্ট একটু ভালো হচ্ছে, এগুলোর অবস্থা এরকম। তাহলে বোঝা যাচ্ছে তো নাকি? তাহলে এটা হচ্ছে আমাদের টেস্ট হয়ে যাচ্ছে, তো এগুলো প্র্যাকটিস করেন, তারপর যাচ্ছি পরে। হলুদ দেখাবো, এটা জাস্ট ওয়ার্নিং দেখাচ্ছে। লেখেন বাকি ক্লাসের উপরে লেখেন, তখন হ্যাঁ, লেখলে ঠিক হবে। কেবল প্রথম অল্প একটু অংশ লাগছে, এটা তো পুরো কাজ কমপ্লিট করা। এই রেকর্ডিংটা বন্ধ করে দেন। আমরা এখানে মাই অ্যাপ নামে একটা অ্যাপ তৈরি করবো, ঠিক না? এর আগে আমরা কি করছি স্টেটলেস এসটিএল লিখছিলাম, ঠিক না? তার মানে ছিল এটা স্টেটলেস আর স্টেটফুল মধ্যে পার্থক্য কি? স্টেটলেস মানে ওর কোনো স্টেট নাই, আর স্টেটফুল মানে কি স্টেট আছে। এই যে আমরা কাউন্টার অ্যাপটা যখন ক্লিক করি প্রতিবার চেঞ্জ হয় না ভ্যালুটা, তার মানে এটা স্টেটটা চেঞ্জ হচ্ছে। তো যার স্টেট নেই তার স্টেট কি চেঞ্জ করা যাবে? তখন আমাদের স্টেটফুল উইজেট নিয়ে কাজ করতে হবে। বুঝা গেছে? যখন স্ক্রিনের মধ্যে কোন উইজেটের স্টেট চেঞ্জ হবে বা স্টেট আপডেট করব, আমরা তখন কি করতে হবে? স্টেটফুল উইজেট নিয়ে কাজ করতে হবে। আর স্টেটলেস হচ্ছে কি এটা স্ট্যাটিক জিনিস, এটা আমরা কোনো চেঞ্জ একবার অ্যাপটা বিল্ড হওয়ার পর আর পরে কি করা যাবে না, পরিবর্তন করা যাবে না। এটা হচ্ছে স্টেটলেস জিনিস, মানে আমরা স্ট্যাটিক ডাইনামিক জিনিস ইয়া করি না ওয়েবের ক্ষেত্রে। তাহলে এটা লুপের মতো কাজ করবে স্টেটলেসটা। স্টেটলেসটা হচ্ছে কি একদম স্ট্যাটিক থাকবে, এটা কোনো আপডেট বা আমরা পরিবর্তন করতে পারবো না। আর স্টেটফুল উইজেটে পরিবর্তন। তো আমরা যে এখন কাউন্টার অ্যাপটা বানাবো, এটা স্টেটলেস না স্টেটফুল হবে? স্টেটফুল। বারবার আপডেট হচ্ছে ভ্যালুটা, কাউন্টারের ভ্যালুটা কি হচ্ছে ক্লিক করার সাথে সাথে আপডেট হচ্ছে, তাহলে এটা কি স্টেটফুল। তাহলে এখন আমাদের একটা স্টেটফুল উইজেট নিতে হবে। বুঝে গেছে?
এর আগে আমরা কি নিয়েছিলাম Stateless। তাহলে STL লিখলে আমাদের স্টেটলাইজ আসছিল এখন L এর পরিবর্তে F লিখলে স্টেটফুল আচ্ছা STF F মানে স্টেটফুল উইজেট তাহলে এন্টার চাপলে স্টেটফুল উইজেট লেখার কোডগুলো আমাদের জেনারেট করে দেবে আমাদের লিখতে হলো না এতগুলো কোড কি করলো অটোমেটিকলি ফ্লাটারের যে প্লাগইনটা আছে এটা লিখে দিল আমাদের বুঝা গেছে আর এগুলা মানে নিজে থেকে লেখা অনেক ঝামেলা বুঝা গেছে এখন লিখতে হয় না তো এই স্টেটফুল উইজেটটা হচ্ছে আমাদের এই অ্যাপটা কোনটা মাই অ্যাপ তো আমরা নাম দিয়েছি কি এখানে My App। মাই অ্যাপ তাহলে এখানে কি দিতে হবে মাই অ্যাপ বুঝা গেছে কথা তাহলে মাই অ্যাপ নামে একটা আমরা স্টেটফুল উইজেট তৈরি করলাম ঠিক আছে এখন ওই বরাবরের মধ্যে এটা কি রিটার্ন করবে কয়টা তো রিটার্ন করতেছে না কন্টেনার রিটার্ন না করে কি রিটার্ন করবে ম্যাটেরিয়াল কারণ আমরা একটা অ্যাপ বানাবো যেটা ডিজাইন প্যাটার্ন ফলো করবে কি ম্যাটেরিয়াল ঠিক আছে এজন্য এটার নাম হবে এটা হচ্ছে কি ম্যাটেরিয়াল অ্যাপ মনে থাকবে তাহলে আমরা একটা ম্যাটেরিয়াল টাইপের অ্যাপ ডিজাইন করব এই ম্যাটেরিয়াল অ্যাপ ঠিক আছে বুঝা গেছে এরপর কি করতে হবে বলো দেখি আজলি গুড হোম করি ম্যাটেরিয়াল অ্যাপের মধ্যে কি করতে হবে হোম নিতে হবে ঠিক আছে কারণ আমরা এই ম্যাটেরিয়াল অ্যাপের হোম পেজ তৈরি করব ঠিক না ম্যাটেরিয়াল অ্যাপের হোম পেজে কি দিতে হবে একটা স্ক্রিন দিতে হবে এজন্য আমরা কি নেব স্ক্যাফোল্ড তাহলে আমরা একটা স্ক্যাফোল্ড নিয়ে একটা স্ক্রিন নিলাম এই স্ক্যাফোল্ডে ব্লক করে দিলাম ফার্স্ট ব্র্যাকেটে তারপর স্ক্যাফোল্ডের একটা স্ক্রিন হইলো স্ক্রিন উপরে একটা কি থাকবে অ্যাপ বার থাকবে তাহলে কি নিতে হবে একটা অ্যাপ বার তাহলে অ্যাপ বার নিলাম নিয়ে এটার ভ্যালু হিসেবে কি দিতে হবে অ্যাপ বার উইজেটটা হ্যাঁ অ্যাপ বার উইজেট ঠিক আছে ঠিক না তাহলে অ্যাপ বারের ভিতরে একটা কি থাকবে চাইল্ড টেক্সট এখানে কি আছে একটা টাইটেল হ্যাঁ গুড টাইটেল এই এখানে আছে ফ্লাটার ডেমো হোম পেজ নামে একটা কি আছে টাইটেল আছে এটা কিসের ভিতরে অ্যাপবারের ভিতরে তাহলে অ্যাপবারের ভিতরে যে টাইটেল নামে প্রপার্টি আছে ঠিক না সেখানে আমাদের একটা টেক্সট দিতে হবে তাহলে অ্যাপবারের ভিতরে গেলাম এই টাইটেল নামে একটা প্রপার্টি আছে এই টাইটেল প্রপার্টিটাকে একটা টেক্সট দিতে হবে সেজন্য আমরা টেক্সট উইজেটটা নিব তো এই টেক্সটের ভিতরে আমাদের একটা টেক্সট দিতে হবে কি ফ্লাটার ডেমো হোম পেজ ঠিক না ফ্লাটার ডেমো হোম পেজ আর যদি আমরা কোডটা সেভ করি তাহলে আমাদের চেঞ্জ হয়ে যাওয়ার কথা চেঞ্জ হয়ে গেছে হয়েছে না এদের আমাদের একটা অ্যাপ বার আছে আর টাইটেল যেটা দিছি আমরা সেটাই ঠিক না জি স্যার তারপর এখানে কি ছিল বডি যে এই যে আগে দুটো টেক্সট ছিল ফার্স্ট একটা টেক্সট নিচে আর একটা টেক্সট আর এখানে একটা কি বাটন এই বাটনটার নাম কি ফ্লোটিং অ্যাকশন বাটন এটা কিসের ইয়া এটা হচ্ছে প্রপার্টি এটা হচ্ছে কি হচ্ছে স্ক্যাফোল্ডের প্রপার্টি কোথায় আছে এটা স্ক্যাফোল্ডে আমরা কি দিলাম একটা অ্যাপ বার দিলাম এই অ্যাপ বারটা আমরা মিনিমাইজ করে রাখি তাহলে আমরা স্ক্যাফোল্ডে একটা অ্যাপ বার দিতে পারি তারপর হচ্ছে বডি তৈরি করতে পারি ফ্লোটিং অ্যাকশন বাটন দিতে পারি তাহলে এটা হচ্ছে আমাদের হোম পেজের উপরে এটা কি লোগো আসছে এইটা না এটা এমনিতে ব্রাউজারের লোক এগুলা হচ্ছে ব্রাউজারের এটা হচ্ছে ব্রাউজারের বুঝেছে এগুলা জি স্যার এটা আছে বুঝেছে Google Lens হ্যাঁ Google Lens তো এইখানে আমাদের একটা কি আছে ফ্লোটিং অ্যাকশন বাটন এটা আমরা কোথায় দেব এই স্ক্যাফোল্ডের প্রপার্টি যেমন অ্যাপ বার আছে ড্রয়ার আছে এরকম ফ্লোটিং অ্যাকশন বাটন হচ্ছে একটা কি উইজেট কার প্রপার্টি বুঝে গেছে কথা আমরা যেমন এই যে একটা স্ক্রিন থাকে না স্ক্রিন এটা হচ্ছে মোবাইল একটা স্ক্রিন ঠিক আছে
এটা সব এই স্ক্রিনটাকে আমরা কি বলতেছি স্ক্যাফোল্ড। স্ক্যাফোল্ডের মধ্যে কি আছে? অ্যাপ বার আছে, ফোল্ডিং বাটন, টাইটেল, অ্যাপ বার আছে, ঠিক না? যে এটা হচ্ছে আমাদের অ্যাপ বার। তাহলে অ্যাপ বারে আমরা কি দিতে আর কি আছে? ড্রয়ার আছে, ঠিক না? এই যে পাশে আমাদের কি থাকে? ড্রয়ার থাকে। তারপর এখানে আমাদের কি দিতে পারি আমরা? এটাকে বলা হয় ফ্লোটিং অপশন, ফ্লোটিং অ্যাকশন বাটন। বুঝেছে? তাহলে এটা কার প্রপার্টি? স্ক্যাফোল্ডার। তাহলে কোথায় দিতে হবে? স্ক্যাফোল্ডের ভিতরে দিতে হবে। এই যে আমাদের স্ক্যাফোল্ড এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে। তাহলে এখানে এসে কি করব আমরা? ফ্লোট লিখলেই চলে আসবে। ফ্লোট আসছে কোথায়? ফ্লোটিং অ্যাকশন বাটন লোকেশন একটা, এটা হচ্ছে ফ্লোটিং অ্যাকশন বাটন, ঠিক না? এটা এই প্রপার্টিটা আবার ভ্যালু হিসেবে নেবে ফ্লোটিং অ্যাকশন বাটন নামে একটা উইজেট ফিল্ড। কি নামে? উইজেট আমরা জানি যে অলওয়েজ ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। ফ্লোটিং অ্যাকশন বাটন এটা আসছে সাজেশন। তাহলে আমরা নিয়ে নিই, তারপর আমরা প্যারেন্থেসিস দিলাম, হয়ে গেল আমাদের কি ফ্লোটিং অ্যাকশন বাটন। তো ইরর আসতেছে, ইরর হচ্ছে কারণ হচ্ছে এটার একটা অন প্রেস নামে একটা প্রপার্টি আছে, এটা ডিফল্ট মানে রিকোয়ার্ড মানে ব্যবহার করতেই হবে। বুঝা গেছে? আমরা এখানে ইন্টার চাপি বা এখানে এই যে এখানে কার্সর নিয়ে আসি, তাহলে এখানে দেখাবে যে অ্যাড রিকোয়ার্ড আর্গুমেন্ট অন প্রেস, ঠিক আছে? অন প্রেস নামে একটা আর্গুমেন্ট আছে, এটা ব্যবহার করতে হবে। এখানে ক্লিক করলে এই আমাদের এটা লিখে দিল। বুঝা গেছে? অন প্রেস নামে সব ফরম্যাট করে নিলাম। এই আমাদের ফ্লোটিং অ্যাকশন বাটনে অন প্রেস নামে একটা কি আছে? আর্গুমেন্ট আছে, এটা আমরা ব্যবহার করলাম। এখন যদি আমরা সেভ করি তাহলে আমাদের এখানে একটা ফ্লোটিং অ্যাকশন বাটন আসার কথা। আসছে? কিন্তু আমাদের ফ্লোটিং অ্যাকশন বাটনে কি ছিল? একটা প্লাস আইকন ছিল, ঠিক না? ফ্লোটিং অ্যাকশন বাটনের কোথায় কিসে দিতে হবে? চাইল্ড ফ্লোটিং অ্যাকশন বাটনের ভিতরে চাইল্ড হিসেবে একটা আইকন দিতে হবে। তাহলে আমরা কি করব? চাইল্ডকে নিব, চাইল্ড আর্গুমেন্ট আছে, এখানে পাস করব কি একটা আইকন। এর আগে আমরা দেখছি কিভাবে আইকন নিতে হয়, যে তখন হোমের মধ্যে দিলাম। কি করতে হবে বলো? আইকন নামে একটা উইজেট আছে এই চাইল্ডের মধ্যে, সেটাকে ভ্যালু হিসেবে দিয়ে দিতে হবে, ঠিক না? তাহলে আইকন উইজেট লেখার জন্য লিখতে হবে আইকন। এই যে আইকন উইজেট হয়ে গেল, ঠিক না? এইখানে ভ্যালু হিসেবে কোন আইকনটা আছে সেটা এখানে বলে দিতে হবে। তাহলে আইকনস ক্লাসে আমাদের অ্যাড নামে একটা প্লাস যেটা মানে প্লাস আইকনটা, এটার নাম হচ্ছে অ্যাড, ঠিক আছে? তাহলে আমরা দিয়ে দিলাম। এখন যদি আমরা কোডটা সেভ করি, স্যার আইকনগুলো সহজে আসতে চায় না কেন? হ্যাঁ একটু লোড নেয়, এটা আসছে। শুধু অনলাইন থেকে আসে না ভাই শুধু ডট এন্ড লিখলে আসবে না, শুধু ডট এন্ড লিখে আসবে না, হ্যাঁ আসবে। স্যার আমাদের শুধু ডট এন্ড হ্যাঁ স্যার চাইল্ড অ্যাড লিখি তবুও চলে যাবে, সাজেশন এই যে আসছে আইকনস ডট অ্যাড। চাইল্ড আর চিলড্রেন স্যার কি বলতে চাইল্ড আর চিলড্রেন আচ্ছা আসতেছে। তাহলে আমাদের এইখানে কি হইলো? অ্যাপবার হইলো, আইকন হইলো, ফ্লোটিং অ্যাকশন বাটন হইলো। তাহলে এই দুটার কাজ শেষ, এই দুটো মিনিমাইজ করে রাখবো, এই দুটো মিনিমাইজ করে রাখবো। তাহলে আমরা একটা অ্যাপবার অ্যাড করলাম, এই হোমের মধ্যে হোম পেজের মধ্যে যে স্ক্রিনটা আছে স্ক্যাফোল্ড, সেটার মধ্যে আমরা একটা অ্যাপবার নিলাম, অ্যাপবার হিসেবে একটা অ্যাপবার উইজেট দিয়ে দিছি, আর একটা ফ্লোটিং অ্যাকশন বাটন নিলাম, সেটার ভ্যালু হিসেবে আমরা একটা ফ্লোটিং অ্যাকশন বাটনকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখন এটা বডিতে কাজ করবো আমরা। কোথায়? বডি এটা বডি না? আচ্ছা ভাইয়া, এখন বডিতে, তাহলে বডিতে যাই। হ্যাঁ স্ক্যাফোল্ডের ভিতরে বডিতে যে আমরা এই প্লাসটা বসাইলাম, কিন্তু বডিতে না করে এখানে কিভাবে বসাইলাম? এই যে প্লাস, হ্যাঁ হ্যাঁ এই যে প্লাসটা আছে না, যে এটা যেটা বসাইলাম ফ্লোটিং অ্যাকশন বাটনটা, হুম। এটা তো বডিতে নেই না? বডিতে, হ্যাঁ বডিতে না, বডির মানে এটা বডির উপরে আছে, বেশি আছে, বডিতে অ্যাডজাস্ট করে নাই। একবারের সাথে মানে বডি সাইড দিয়ে উপরে একটু বেশি মানে আলাদা আছে, এটা হচ্ছে ফ্লোটিং অ্যাকশন বাটন। বুঝছে? হুম, ফ্লোট হয়ে গেছে। ফ্লোট মানে কি? মানে ভাষা ভাষা না? কোথাও ভাষা আছে, বডির সঙ্গে কিন্তু লেগে নাই। স্যার একবারটা তো তাহলে সেম হ্যাঁ অ্যাপবারটাও মানে এই অ্যাপবারের নিচ থেকে বডি শুরু হয়েছে, আমরা কিন্তু এই অ্যাপবারটাকে আবার বডির উপরে দিয়ে দিতে পারি, অ্যাপবারটাকে
যেমন আমরা এই যে অ্যাপবার এটা কালারটা কি ব্লু ব্লু কালার, আমি তো মানে কালারটা চেঞ্জ করে দেই, কোথায় কোথায় দিতে হবে তাহলে এই অ্যাপবারে, ঠিক না? তাহলে অ্যাপবারে ব্যাকগ্রাউন্ড কালার নামে একটা প্রপার্টি আছে না, তাহলে সেটার জন্য আমরা লিখবো যে কালারস ডট ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট মানে কি? তাহলে ট্রান্সপারেন্ট হয়ে যাবে, ঠিক না? একদম স্বচ্ছ হয়ে যাবে অ্যাপবারের কালারটা। অ্যাপবারের কালারটা কি হয়ে গেল? স্বচ্ছ হয়ে গেল, মানে গ্লাসের মতো হয়ে গেল, ঠিক না? অ্যাপবারের নিচে এখন কি থাকবে সেটা দেখা যাবে। এখন আমরা যদি এই স্ক্যাফোল্ডের কালারটা দেই, আচ্ছা বডিতে যাই আগে আমরা, এখন আপাতত পিছিয়ে যাব বডিতে। আমরা এই স্ক্যাফোল্ডের ভিতরে যে বডি প্রপার্টি আছে সেটা বডিতে গিয়ে আমরা একটা কন্টেইনার নিলাম। কি নিলাম? কন্টেইনার সাথে ক্লাসে জিজ্ঞেস করছিল, কন্টেইনার ক্লাসে কি জিজ্ঞেস করছিল? কন্টেইনার কি? কন্টেইনার হচ্ছে স্ক্রিনের মধ্যে যে কোনো একটা অংশ নির্দিষ্ট একটা অংশ, এটাকে বলা হয় কন্টেইনার। কন্টেইনার মানে কি? পাত্র না? নির্দিষ্ট একটা স্ক্রিনের একটা স্থান, এটাকে আমরা কি বলতেছি? কন্টেইনার। তাহলে আমরা যদি এইটুক নেই, এইটুক একটা কন্টেইনার, এইটুক নেই, হ্যাঁ, তাহলে এইটুক একটা কন্টেইনার, এইটুক নিলে এইটুক একটা কন্টেইনার, ঠিক আছে? পুরোটাও হইতে পারে একটা কন্টেইনার। বোঝা গেছে কথা? একটা নির্দিষ্ট অংশ বডিতে আমরা কি নিলাম? কন্টেইনার নিলাম একটা। তাহলে স্যার ফ্লোটিং অ্যাকশন বাটন অনেক ভাবে নেওয়া যায়, নেওয়া যায়, কিন্তু ফ্লাটারের রিকমেন্ডেশন হচ্ছে একটা স্ক্যাফোল্ডে একটা মাত্র ফ্লোটিং অ্যাকশন বাটন থাকবে। তাহলে কি আমি আরো স্ক্যাফোল্ড নিতে পারবো? একটা স্ক্রিনে একটাই স্ক্যাফোল্ড থাকে, একটা স্ক্রিনে মানে আমরা তো আলাদা মানে আলাদা আলাদা পেজে আলাদা আলাদা স্ক্যাফোল্ড থাকবে, ঠিক না? মানে স্ক্রিনে একটাই একটা স্ক্রিনে একটা অ্যাপবার, একটা স্ক্রিনে একটা দুইটা ড্রয়ার থাকবে, মানে একটা ড্রয়ার থাকবে। আচ্ছা একটা কোশ্চেন ছিল, হ্যাঁ, এখানে আমরা প্লাস যদি আমরা বাম সাইডে যদি মাইনাস দিয়ে মানে এরকম বলি আমাদের যে প্লাস চাপলে প্লাস, তারপরে এটা মাইনাস হবে কি মানে আলাদা মানে স্ক্যাফোল্ডিং করা হয়। হ্যাঁ, দেয়া যাবে না কেন? দেয়া না গেলে তো অ্যাপগুলো এত কাস্টমাইজ, আমরা যে অ্যাপগুলো ব্যবহার করি কত কাস্টমাইজ, যেমন খুশি তেমন বানানো যাবে, ঠিক না? তো ধীরে ধীরে তো শিখতে হবে, একবারে তো ওরকম আমরা অ্যাডভান্স লেভেলে দেখতে পারি। এই যে এখানে আমাদের ফ্লোটিং এগুলা মানে আর বেসিক হইলে কিছু কাজ দেখা যায় যে এমনিতেই করতে পারবেন। যেমন এখানে আমি এটা লোকেশনটা চেঞ্জ করে দিই, যে ফ্লোটিং অ্যাকশন বাটন লোকেশন নামে একটা প্রপার্টি আছে না, এখানে আমরা ব্যবহার করতে পারি। তাহলে এখানে আসলে দেখাবে ফ্লোটিং অ্যাকশন বাটন লোকেশন টাইপ নামে একটা কি নেবে, উইজেট নেবে। তাহলে আমরা এটা দিয়ে দেই ফ্লোটিং অ্যাকশন বাটন লোকেশন, এই আসছে না ডট, এই যে এখানে ডট দেওয়ার পরে এই যেগুলো ভ্যালু আমরা পাস করতে পারবো। সেন্টার ফ্লোট মানে এখানে সেন্টারে ফ্লোট হয়ে থাকবে। তারপর কি সেন্টার ডক, সেন্টারের মধ্যে নিচে ডক মানে নিচের দিকে মানে একটু ডুবে থাকবে। এই যে আমরা যদি সেন্টার ফ্লোট দেই তাহলে এখানে এসে ভেসে থাকবে সেন্টারে এসে। আসছে? আর যদি সেন্টার ডক দেই তাহলে এখানে কি হবে, এটা আবার এই ফ্লোট আগে ভেসে ছিল, ডক হইলে নিচে নেমে যাবে। নেমে গেছে? এরকম অনেক ভাবে আমরা চাইলে এখানেও দিতে পারি, এইখানে দিতে পারি, এখানে দিতে পারি, এখানে দিতে পারি। এইখানে যতগুলো প্রপার্টি আছে সবগুলো ভ্যালু হিসেবে দেওয়া যাবে। দেখো চাইলে আমরা কাস্টম একটা ফ্লোটিং অ্যাকশন বাটন নিজের মতো করে তৈরি করতে পারি। বুঝে গেছে? এগুলা ধীরে ধীরে আমরা দেখবো। একবারে বেশি দেখলে মাথা নষ্ট হয়ে যাবে। তাহলে আমরা যে একটা কন্টেইনার নিলাম, কন্টেইনারে একটা কালার দেই, কি দেবো? কালার। তাহলে আমরা কালার দেওয়ার জন্য হচ্ছে কালারস ডট কালার বাস আর দুটো ডবল জিরো আছে। কালারস ডট আমরা হচ্ছে ইন্ডিগো কালার দিই, ঠিক আছে? এই যে কালারটা চলে আসছে না, কি কালার চলে আসছে? কোনটা? এই কন্টেইনার বডির মধ্যে আমরা একটা কি নিলাম? কন্টেইনার নিলাম। এটা সম্পূর্ণটা একটা হচ্ছে কন্টেইনার। তো কন্টেইনারের ব্যাক কালার কি?
ইন্ডিগো ইন্ডিগো কালার, যেটা কালার হচ্ছে ইন্ডিগো। এই বডির ভিতরে তো ইন্ডিগো কালার দেখার কথা, এই অ্যাপবারের নিচে আসছে কি? না দামিটা না। তাহলে ওটা আলাদা আসছে, মানে অ্যাপবারটা আলাদা, বডি আলাদা। আর অ্যাপবারটা কি বডির মধ্যে না, বুঝা গেছে? এটা আবার কি অ্যাপবারে বডি থেকে উপরে আছে। আমরা যদি এই অ্যাপবারটাকে, হ্যাঁ বডিটাকে অ্যাপবারের নিচেও নিয়ে যেতে চাই, তাহলে এই যে এখানে আমাদের স্ক্যাফোল্ডে আছে বডি বিহাইন্ড অ্যাপবার, এক্সটেন্ড বডি বিহাইন্ড অ্যাপবার নামে একটা প্রপার্টি আছে, এটা ফলস করা আছে। এটা যদি আমরা ট্রু করে দেই, আমি আবার সেভ করি, এই আমাদের বডিটার যে ইন্ডিগো কালারটা সেটা এই বডিটা কোথায় আসলো? এইখানে আসলো, বডিটা এখানে চলে আসছে। আর বডির উপরে আছে কি অ্যাপবার, অ্যাপবারটা কি আছে? ট্রান্সপারেন্ট আছে, ওই জন্য নিচের কালারটাও দেখা যাচ্ছে। বুঝা গেছে কথা? আচ্ছা, আপাতত এগুলো এরকম থাক। কন্টেনারের কালারটা আমরা চেঞ্জ করে দেই, এরকম কিছু। তো এখন আমাদের এটা হইলো, ঠিক না? এখন আমাদের এই যে আমাদের যে বডিটা আছে, একবারে যে বডিটা আছে, ইয়া আমাদের অ্যাপের যে বডিটা আছে স্ক্রিনে, এটা হচ্ছে আমাদের কি? এটা স্ক্রিন। এটার প্রথমে আমাদের একটা অ্যাপ বার আছে, আর এখানে আমাদের কি একটা, আর এখানে দুটো টেক্সট আছে, এখানে একটা, এখানে একটা, ঠিক না? তাহলে টেক্সটগুলো কেমন আছে? ভার্টিক্যালি হরিজন্টালি আছে, সাজানো আছে, ঠিক না? একটার পর একটা, ঠিক না? এই প্লেসমেন্টটা কিভাবে আছে? ভার্টিক্যালি। এটাকে বলে কি? কলাম। এই যে একটা, দুইটা, তিনটা এইভাবে যদি থাকতো তাহলে একটা কলাম তৈরি হতো না? জি স্যার। স্তম্ভ তৈরি হতো না? আর যদি এইভাবে থাকতো, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে একটা কি তৈরি হচ্ছে? সারি তৈরি হচ্ছে। এটা হরিজন্টালি যখন সাজাবো সেটা কি তৈরি হচ্ছে? সারি তৈরি হচ্ছে। তাহলে এটাকে বলা হচ্ছে রো ফ্ল্যাটারে, আর এটা হচ্ছে কি? কলাম। তাহলে এটা কি হিসেবে আছে? কলাম। তাহলে আমাদের একটা কলাম নিতে হবে, একটা এই বডিটার ভিতরে একটা কলাম থাকবে, কলামের ভিতরে দুইটা টেক্সট থাকবে। তাহলে টেক্সট দুটো কি রকম আসবে? উপর নিচে আসবে, ভার্টিক্যালি আসবে, ঠিক না? তাহলে এই যে আমাদের বডি, বডির ভিতরে আমরা কি নিলাম? একটা কি নিছি? কন্টেইনার নিছি, ঠিক না? তো কন্টেইনারটাকে পুরো, আমরা কন্টেইনারের ভিতরে যখন চাইল্ড দেব, আমরা জানি যে কন্টেইনারের ভিতরে চাইল্ড দিলে চাইল্ডের যতটুকু জায়গা কন্টেইনারটাও ততটুকু আসবে, ঠিক না? আমরা দেখি আগে, আমরা এখানে একটা কি দেব? চাইল্ড দেব। কন্টেইনারের ভিতরে কি নেব? একটা কন্টেইনারতে একটা চাইল্ড দেবে, কন্টেইনারের ভিতরে একটা জিনিস রাখা যাবে, একটা, হ্যাঁ একটা উইজেট রাখা যাবে, সেজন্য এটা কি নেবে? প্যারামিটার চাইল্ড। তাহলে চাইল্ড দেওয়ার পর এই চাইল্ডের ভিতরে আমরা কি নেব? টেক্সট। আগে একটা কলাম নেব, টেক্সট তো আমরা একটা নেব, একটা নেব কি? কয়টা নেব? দুইটা নেব টেক্সট। তাহলে দুইটা টেক্সট তো চাইল্ড হিসেবে দেওয়া যাবে না, চাইল্ড হিসেবে কি দেওয়া যাবে? একটা টেক্সট দেওয়া যাবে। তো আমরা তো একটা টেক্সট নিয়ে কাজ করবো না, কয়টা টেক্সট দিব? দুইটা। তো দুইটা টেক্সট রাখার জন্য কি করতে হবে? একটা কলাম নিতে হবে। কারণ কলাম তো অনেকগুলো প্যারামিটার নেয়, উইজেট নেয়, ঠিক না? কলামের ভিতরে তখন আমরা কি করতে পারবো? অনেকগুলো উইজেট রাখতে পারবো। তো এই জন্য আমরা চাইলে কি নেব? একটা কলাম নিব। তাহলে আমরা একটা কলাম নিলাম, ঠিক আছে? বুঝে গেছে কথা? এখন কলাম চাইল্ডের পরিবর্তে কি নিবে? চিলড্রেন নেবে। কি নিবে? হ্যাঁ বুঝলাম। হ্যাঁ কিরকম? ক্লাসে আছে, একটু ক্লাস দিচ্ছি, একটু পর কথা হচ্ছে, 12:30 পর। বাসা কখন ওনারা আসছে? কখন?
ও আচ্ছা, আমি তাহলে 15-20 মিনিট পর যাই। তোমাকে বললাম নাম্বারটা দাও, কোন দিক? আগে থেকে করতে দিয়ে আর নতুনদের যাদের বাসায় থাকবে? ঠিক আছে। এই সময় আইন আছে 5-7 মিনিট আচ্ছা, তাহলে আমরা কি নিব এখন? একটা কলাম নিলাম, কন্টেইনারের ভিতরে একটা কি নিলাম? কলাম নিলাম। কলামের মধ্যে আমরা এখন চাইল্ডের পরিবর্তে কি নেব? চিলড্রেন, কারণ কলাম অনেকগুলো উইকেট নেবে, এই জন্য এটা কি হবে? চাইল্ড না হয়ে চিলড্রেন হবে। তাহলে আমরা এই প্যারামিটার একটা চিলড্রেন আছে, এই যে চিলড্রেন আসছে 2 নম্বরে, এটা সিলেক্ট করে এন্টার চাপলাম। তাহলে এই যে এটা একটা অন্য হ্যাঁ, এইটার যে থার্ড ব্র্যাকেট আছে, এই থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা কি দিব? চিলড্রেন দেব। কয়টা চিলড্রেন দেব? আপাতত আমাদের দুইটা চিলড্রেন কি হবে? টেক্সট হবে, এখানে একটা টেক্সট হবে, এখানে একটা টেক্সট হবে। তাহলে আমাদের টেক্সট নিয়ে নিলাম। টেক্সট হিসাবে আমরা এখানে বলে দিলাম ফার্স্ট টেক্সট। হ্যাঁ, একটা গেল, আমাদের আরো একটা নিতে হবে, ঠিক না? তাহলে আরো একটা আমরা এটার পরে আরো একটা নিই। তাহলে আবার একটা টেক্সট নিলাম, এটাতে বলে দিলাম সেকেন্ড টেক্সট। ঠিক আছে, এখন যদি আমরা ওটা সেভ করি তাহলে আমাদের দুইটা টেক্সট আসবে। এই আসছে দুইটা টেক্সট, এখানে একটা আসছে, এখানে একটা আছে। এই যে কন্টেইনারটা কোথায়? এই যে কন্টেইনারটা আছে না, এই কন্টেইনারটা যদি আমরা একটা কালার দেই, কালার, তাহলে কালারস ডট ইন্ডিগোই দিই, তাহলে একটা জিনিস আমরা বুঝতে পারবো যে কন্টেইনারটা কতটুকু আছে। কন্টেইনারটা এই এতটুকু, কন্টেইনার যতটুকু কালার দিলাম ততটুকু আসছে। কেন আসছে? কারণ কন্টেইনারের ভিতরে চাইল্ড হিসেবে আমরা কি দিছি? একটা কলাম দিয়েছি। এই কলামের যতটুকু জায়গা প্রয়োজন কন্টেইনারটাও শ্রিঙ্ক হয়ে আসছে, চেপে গেছে ততটুকু, ঠিক না? 20 পর্যন্ত না? হ্যাঁ, কারণ কি আমরা নিছি? কলাম নিছি। কলাম ডিফল্ট ভাবে কি নেয়? সম্পূর্ণ জায়গাটা নিয়ে নেয়। বুঝে গেছে কথা? কলাম ওর নিচে যতটুকু জায়গা থাকবে পুরোটাই নিয়ে নেবে। আমরা এটা চাইলে বন্ধ করে দিতে পারি। এই জন্য এখানে গিয়ে হ্যাঁ, আমাদের কন্ট্রোল স্পেস ধরলে দেখা যাবে যে মেইন অ্যাক্সিস সাইজ কি নামে একটা প্রপার্টি আছে, মেইন অ্যাক্সিস সাইজ। এটা যদি আমরা সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখানে কার্সর হোভার করি, তাহলে দেখা যাবে মেইন অ্যাক্সিস সাইজ ডট ম্যাক্স। এটা হচ্ছে ডিফল্ট ভ্যালু। ম্যাক্স হচ্ছে কি? ডিফল্ট ভ্যালু। মানে মেইন অ্যাক্সিস হচ্ছে কলামের উপর থেকে নিচটা, কলাম মানে মেইনলি উপর থেকে নিচের দিকে যায় না, এইজন্য এটার নাম হচ্ছে কি? মেইন অ্যাক্সিস। ডিফল্ট ভাবে এটা কি আছে? ম্যাক্স করা আছে। তাহলে কি করে দিতে হবে আমাদের? মেইন অ্যাক্সিস সাইজ ডট ম্যাক্সের পরিবর্তে মিনিমাইজ করে দিতে হবে, MIN। তাহলে এখন যদি আমরা সেভ করি তাহলে এটা শ্রিঙ্ক হয়ে যাবে। হ্যাঁ, যতটুকু প্রয়োজন ততটুকু। টেক্সটটা আমরা বড় করি তাহলে এই যে দেখছেন, মানে আমাদের যতটুকু দরকার ততটুকু আসবে। এখন স্যার যদি আমি লেখাটা আরো বাড়াই এটা অটোমেটিক হ্যাঁ, আমরা যদি এই যে লেখাটা এখানে দেন স্টাইল দেই, স্টাইল আর টেক্সট স্টাইল, ঠিক না? টেক্সট স্টাইলে আমরা কি দেব? ফন্ট সাইজ আমরা 30 দিলাম। আসছে, ঠিক না? আমরা যতটুকু জায়গা প্রয়োজন আমরা ততটুকুই কি পাচ্ছি? জায়গা পাচ্ছি। এখন আমাদের এটা যেরকম আছে সেরকমই থাকবে। মানে আমরা কলাম, এই কন্টেইনারটা কি করবে? আমাদের পুরো জায়গাটা জুড়ে নিয়ে নেবে। কি নেবে? পুরো জায়গাটা নিয়ে নেবে। তাহলে আমাদের এই যে কন্টেইনার, কোথায় কন্টেইনার আছে, এইটা কন্টেইনারটাকে কি করব? সম্পূর্ণ বডিটাতে দিয়ে দেবো। এই জন্য কন্টেইনারে গিয়ে, কন্টেইনারে একটা প্রপার্টি আছে, কি প্রপার্টি নাম? কনস্ট্রেইন্ট নামে একটা প্রপার্টি আছে। এই কনস্ট্রেইন্টে আমাদের এটাকে পুরো জায়গা ধরে দেওয়ার জন্য বক্স কন্টেইন ডট এক্সপ্যান্ড লিখতে হবে। ঠিক আছে? তাহলে এখন কন্টেইনারটা পুরো সাদা অংশ মানে বডিটা জুড়ে চলে আসবে। আসছে?
সম্পূর্ণ বডিটা জুড়ে কন্টেইনারটা হয়ে গেল, তাহলে রোটো আর লাগলো না তখন সম্পূর্ণটা হয়ে গেল। এখন আমাদের এইটা আমাদের সম্পূর্ণ জায়গা জুড়ে থাক। তাহলে এখন যদি আমরা সেভ করি তাহলে আমাদের এটা এই ইয়াতে সেন্টার আসার কথা। ট্রু দিলাম না তবুও সেন্টারে গেল না। আচ্ছা সেভ হোক তারপর যাচ্ছে। আচ্ছা এখন আমরা এই কি বললেন এটা সেন্টার আসছে কেন? ট্রু যে দিলাম না তবুও সেন্টারে চলে আসে। কোথায় ট্রু দেব? মানে ওই যে একটা অপশন আছে না যে ট্রু দিলে সেন্টারে আসবে আর ফলস দিলে আগের অপশনটাই আগের option। ওটা তো আমরা ট্রুতে না, এটা হচ্ছে আমাদের মেইন এক্সিস। আচ্ছা সেন্টারে কেন আসছে? এটা হচ্ছে কন্টেইনারের সেন্টারে আসছে। কন্টেইনারটা আমাদের কোথায় আছে? এই যে আমাদের কোথায় গেল কন্টেইনার? কন্টেইনারের অ্যালাইনমেন্ট নামে একটা প্রপার্টি আছে। কি অ্যালাইনমেন্ট? এই যে এখানে অ্যালাইনমেন্ট যদি দেখি, হ্যাঁ এই অ্যালাইনমেন্ট আছে না, তাহলে এখন অ্যালাইনমেন্টটা যদি আমরা যদি কার্সর নিয়ে আসি, এই অ্যালাইনমেন্টে মানে এটা ডিফল্ট ভাবে অ্যালাইনমেন্টটা করা আছে সেন্টার। কিছু করা আছে সেন্টার, এই জন্য এটা কোথায় আসছে? সেন্টারে আসছে। বুঝা গেছে কথা? এক্সট্রা ভাবে আর আমাদের দেওয়া লাগবে না, আমরা যদি সেন্টার এটা চেঞ্জ করতে যাই তাহলে আমাদের এটা লেফট স্টার্টে নিয়ে আসতে হবে, ইন্ডিয়ান আসতে হবে। ওই যে আমরা যদি পুরো বক্সটা যদি না করে আমাদের যে আগের অবস্থাটাতে ছিল ওইটাকে যদি আমরা সেন্টারে নিয়ে আসতে চাই তাহলে কি? হ্যাঁ তাও তবুও করা যাবে, আমরা দেখবো সেগুলো দেখবো। আপনি তো আছেন তো আমরা এই ইয়াটা আমাদের কিসে আছে? আমরা এখন কাজ করতেছি হচ্ছে কি নিয়ে? কলাম নিয়ে। কলামের আমরা এর আগের দিন পড়ছি যে কলামের এই অক্ষটাকে বলা হয় এক্স অক্ষ, আর একটা থাকে কি ওয়াই অক্ষ। আমরা দেখলাম মানে মেয়াদে পড়ে আসছি না, কয়টা অক্ষ থাকে? একটা আছে এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ। তা কলাম কোন দিক দিয়ে যায়? এই ওয়াই অক্ষ বরাবর, ঠিক না? তাহলে এটাই হচ্ছে কলামের মেইন অক্ষ বা মেইন অ্যাক্সিস। কলামের ক্ষেত্রে এটা কি মেইন অ্যাক্সিস, আর এইটাতে হচ্ছে তাহলে ক্রস অ্যাক্সিস। এটা হচ্ছে কি ক্রস অ্যাক্সিস। বুঝা গেছে কথা? আমার কথা বুঝা গেছে? কলাম ডিফল্ট ভাবে এক্স অক্ষ বরাবর যায় না, এটাকে কলামকে বলা হয় মেইন অ্যাক্সিস আর এটাকে ক্রস অ্যাক্সিস। তাহলে এখন এই যে এইটাকে আমরা মেইন অ্যাক্সিস বরাবর কোথায় আনবো? মিডল সেন্টারে আনবো। তাহলে এখানে কলামের মধ্যে কি মেইন অ্যাক্সিস নামে একটা প্রপার্টি থাকবে। কি নামে? এই যে মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট আছে 2 নম্বরে। তাহলে মেইন অ্যাক্সিসে গিয়ে আমরা এটা ভ্যালু হিসেবে নিবে, এই যে কার্সর এখানে নিয়ে আসলে দেখাবে, মুখস্থ করার দরকার নেই। এটা ভ্যালু কি দিব আমরা, কি দিতে পারি? এখানে কার্সর নিয়ে আসলে দেখাবে যে মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট নামে একটা নিবে, আর এটা ডিফল্ট ভ্যালু হচ্ছে মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট স্টার্ট, মানে যেটা স্টার্টে আছে ডিফল্ট ভ্যালু স্টার্ট। তাহলে আমরা এটা সেন্টার করতে পারি অথবা ইন্ড করতে পারি। তাহলে এখন আমরা কি করব? মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট কোথায় দিব? সেন্টারে দেব। এখন আমরা যদি কোডটা সেভ করি তাহলে এখানে এটা সেন্টারে আসার কথা। আসছে সেন্টারে? জি স্যার। বুঝা গেছে কথা? বুঝা গেছে? এখন আমাদের এই ব্যাকগ্রাউন্ড কালারটা দরকার নেই, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা উঠাই দিই, জাস্ট বোঝার জন্য আমরা ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিচ্ছি। তাহলে আমাদের ওইটার মতো আসছে না? এখন আমাদের এটা কি করতে হবে? আমাদের এখানে লিখতে হবে কি লেখা ছিল যে ইউ হ্যাভ পুশড দ্য বাটন দিস মেনি টাইমস, ঠিক না? তাহলে টেক্সট আমরা দিয়ে দেই এখানে ফ্লাটার টেক্সটের পরিবর্তে ইউ হ্যাভ পুশড দ্য
বাটন দিস মেনি টাইমস, ঠিক না? তাহলে এখানে আমাদের যে টেক্সটটা ছিল সেটা, তারপরে পরের টেক্সটে একটা কি ছিল, সেকেন্ড পোস্ট একটা সংখ্যা ছিল, ধরলাম আমরা 0 ছিল, ঠিক আছে? আর এটার সাইজ ছিল ছোট আর এটার সাইজ ছিল বড়। তাহলে আমরা ওইটার সাইজ কমাই দেই। এটার সাইজ কত আমরা দিছিলাম 38 30 না, তাহলে এটা আমরা 16 দেই, আর এইটার সাইজ আমরা বাড়াই দিই, তাহলে এই টেক্সটটা সাইজ বাড়াবো। তাহলে এখানে কি করতে হবে, আবার স্টাইল নামে একটা প্রপার্টি আছে সেটা নিতে হবে, স্টাইলকে দিতে হবে টেক্সট স্টাইল নামে একটা উইজেট, সেটা টেক্সট স্টাইল একটা প্রপার্টি আছে ফন্ট সাইজ, সেটা নিতে হবে। এই ফন্ট সাইজটা আমাদের বাড়িয়ে দিতে হবে। কত দিলাম আমরা 22 দিলাম। এই কতটা নাম্বারটা যদি আমরা সেভ করি তাহলে আসছে, ঠিক না? এটা একটু আর একটু বড় ছিল মেবি, আর একটু বড়, তাহলে আমাদের ওইটা 16 পরিবর্তে 18 করে দেয়। এখন যদি আমরা সেভ করি এটাও একটু বড় হবে, এটা জাস্ট 28 করে দেয়। একটু বড় আসছে, ঠিক না? আর একটু বড়, এটা 30 করে দেব। তাহলে আমাদের মোটামুটি সেম ডিজাইন আসছে, আসছে কি না? এই লেখাটা একটু মোটা, ঠিক না? কালারটাও ব্ল্যাক না, অন্য কালারের, ঠিক না? তাহলে আমরা একটা ইয়েটা করে দেই, এটা একদম কালো দেখাচ্ছে। এটার জন্য আমাদের কি করতে হবে, কালার নামে যে প্রপার্টিটা আছে সেটা নিতে হবে। কালারে আমরা কি লিখব, কালার্স ডট, মেবি এটা গ্রে টাইপের ছিল, আমরা গ্রে দিয়ে দিই। আর একটু মোটা ছিল, একটু বোল্ড ছিল, ঠিক না? বোল্ড করার জন্য কোন প্রপার্টিটা ব্যবহার করতে হয়, স্টাইল বোল্ড করার জন্য কোন প্রপার্টি বলেন দেখি? টেক্সট স্টাইল ফন্ট ওয়েট, এখানে আমাদের নিয়ে আসলেই দেখাবে কন্ট্রোল ফন্ট ওয়েট, এই যে ফন্ট ওয়েট আসছে। তাহলে এটা ভ্যালু হবে ফন্ট ওয়েট ডট বোল্ড, দিলে একদম বেশি মোটা হয়ে যাবে, তো অত মোটা কিন্তু ডিজাইনে নাই। আচ্ছা, আপাতত এটাই থাক, ঠিক না? আপাতত এটাই থাক, এরকমই থাক। তাহলে আমাদের মোটামুটি সেম ডিজাইন আসছে, ঠিক না? এখন আমাদের কাজটা হচ্ছে কি, কাজটা কি, যে এখানে ক্লিক করলে, এখানে ক্লিক করলে এটা চেঞ্জ হওয়ার কথা, কিন্তু আমাদের ক্লিকটা কাজ করতেছিল। আমরা এখানে একটা কি দিয়ে দিচ্ছি, এই যে 2 নম্বর টেক্সটের মধ্যে কি দিয়ে দিচ্ছি, একটা টেক্সট দিয়ে দিচ্ছি 0, ঠিক না? এখন এখানে আমরা একটা ডাটা রাখবো, যে ডাটাটা প্রতিবার চেঞ্জ হবে। তো চেঞ্জ হলে আমাদের এটা ডাটাটা আমরা কিসের মধ্যে রাখবো, একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো, ঠিক না? কিসের মধ্যে, ভেরিয়েবলের মধ্যে। তাহলে ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য আমাদের উপরে যাইতে হবে। কোথায়, যেখানে ক্লাস তৈরি করছি, কোথায়, এই যে এখানে, সরি এই যে এখানে, এই যে বিল্ড মেথডটা যেখানে আছে, এই যে বিল্ড কি মেথড, বিল্ড মেথড, এই যে ওভাররাইডের উপরে। তাহলে এই যে এখানে এসে আমরা এন্টার চাপি, এখানে যে ইয়াটা তৈরি হয়েছে, এখানে আমাদের একটা ভেরিয়েবল নিতে হবে। এই ভেরিয়েবল আমরা কি রাখবো, এটা ডাটা রাখবো। তাহলে ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল নিলাম, নাম দিলাম হচ্ছে নাম্বার। লুপ ব্যবহার করে এটাতে আচ্ছা, আমি দেখাই আগে, তারপর আমরা কি করলাম, ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল নিলাম, নাম দিলাম নাম্বার। এখানে ইন্টিজার মানে কি, পূর্ণ সংখ্যা, যেমন যে 0 1 2 3 এগুলো কি পূর্ণ সংখ্যা। এই সংখ্যাগুলো এখানে রাখবো, এই জন্য এখানে বলে দিলাম এটা হচ্ছে ইন্টিজার টাইপের, ঠিক আছে? তারপর এখানে আপনাদের ভ্যালু বলে দিলাম 0, এই ভ্যালু বলে দিলাম কি 0। তাহলে এটার মধ্যে থাকলো কি 0। আর এইখানে আমাদের যে টেক্সট আছে 0, এখন এটা 0 পরিবর্তে আমরা এখানে বলে দেব কি থাকবে, ওই নাম্বারের মধ্যে যে ডাটা আছে সেটা নাম্বারের। তাহলে এখানে আমরা বলে দেব যে আমাদের নাম্বার নামে যে ভেরিয়েবলটা আছে সেটা, এটা ভেরিয়েবল যেহেতু এটার সামনে কি দিতে হবে, $।
ঠিক আছে? তাহলে এখন যদি আমরা কোডটা সেভ করি তাহলে আমাদের ওই জিরোই দেখাবে। আমরা এই যে এখানে নেট ছাড়া তো হয় না। এই যে আমাদের জিরোই দেখাচ্ছে না জিরো? তাহলে আমরা এখানে বলে দিয়েছি যে নাম্বার নামে যে আমাদের ভেরিয়েবল আছে সেটার মধ্যে আমরা যে ডাটাটা রাখছি কত রাখছি? জিরো রাখছি, সেটি জিরোটা এখানে শো করবে। পড়ে গেছে, কি পড়ে গেছে? জ্যাকেট পরতে ধরছিল তো উঠে গেছি আর আচ্ছা এখানে বোঝা গেল। তাহলে আমরা কি করলাম, নাম্বার নামে একটা ভেরিয়েবল নিলাম, এটাতে একটা পূর্ণ সংখ্যা রাখছি যেটা হচ্ছে 0, ঠিক আছে? তো এখন এখানেও আমরা বলে দিছি কি হবে, এই টেক্সটে একটা টেক্সট দেখাবে। কোন টেক্সটটা? নাম্বার নামে যে ভেরিয়েবলটা আছে সেটার মধ্যে যে টেক্সট ডাটাটা আছে সেটা। এখন এই যে বাটনটা, এগুলোর কাজ আমাদের শেষ। বাটনটা কোথায় আছে? এই যে এটা হচ্ছে আমাদের ফ্লোটিং অ্যাকশন বাটন, ঠিক না? এই যে এটা ফ্লোটিং অ্যাকশন বাটনটা হচ্ছে এটা। এইখানে আমাদের একটা মেথড আছে, আর্গুমেন্ট আছে, কি নাম? অন পেজ এর মধ্যে একটা ফাংশন আছে, এটা দিয়ে বোঝাচ্ছে একটা ফাংশন। ফ্লাটারটাকে বলে অ্যানোনিমাস ফাংশন। যখন আমরা ফাংশন করব সেটা আমরা আলোচনা করব। এটার নাম হচ্ছে অ্যানোনিমাস ফাংশন। এটা হচ্ছে অ্যানোনিমাস মানে কি? নামবিহীন, নাম ছাড়া। এই ফাংশনে কোনো নাম নেই। যেমন আমরা এখানে একটা ফাংশন তৈরি করছি, কি নাম দিয়েছি? মেইন। তাহলে মেইন দিয়ে কি দিছি? দুটো প্যারেন্থেসিস দিছি, তারপর কার্লি ব্রেস দিছি, মানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিছি, ঠিক না? এভাবে ফাংশন তৈরি করি। এইখানেও তো ওইভাবেই দিছি, ঠিক না? এই যে প্যারেন্থেসিস দিছি আর দুইটা কার্লি ব্রেস দিছি, কিন্তু এটার সামনে কি নাই? নাম নাই। মানে হচ্ছে কি এটা বলে দাও নাম ছাড়া ফাংশন। এখন এই অন প্রেসের মধ্যে কি ঘটবে সেটা আমরা এই ফাংশনের মধ্যে বলে দেব, ঠিক আছে? তাহলে আমরা জাস্ট এখানে ফাংশনের মধ্যে বলে দিলাম প্রিন্ট করবে। কি করবে? প্রিন্ট ফাংশনটা ব্যবহার করলাম। প্রিন্টের মধ্যে বলে দিলাম কি করবে, প্রিন্ট করবে যে বাটন ক্লিকড। এই টেক্সটটা কি করবে? প্রিন্ট করবে। কনসোলের মধ্যে, স্ক্রিনের মধ্যে প্রিন্ট করবে। কখন প্রিন্ট করবে? যখন বাটনটা কেউ প্রেস করবে। এখন যদি আমরা সেভ করি, কন্ট্রোল এস ধরে সেভ করলাম, ঠিক না? এখন আমরা, এটা হচ্ছে আমাদের কনসোল। এখন যদি আমরা এটাতে ক্লিক করি তাহলে এইখানে এই জায়গাটাতে কি দেখাবে? কিন্তু এখানে আমাদের যেটা প্রিন্ট করতে বলছে বাটন ক্লিকড। তাহলে এখন যদি আমরা এটা ইয়া করি, এই দেখাচ্ছে বাটন ক্লিকড। আবার যদি ইয়া করি আবার প্রিন্ট করবে। এবং যতবার ক্লিক করব ততবার এই লেখাটা প্রিন্ট করতেছে, ঠিক আছে না? তো এখন এই কাজটা কোথায় করতে বলবো আমরা? শূন্যর মধ্যে। শূন্যের মধ্যে। তো শূন্যের মধ্যে তো আমরা বলে দিয়েছি যে এখানে একটা নাম্বার নাম যে ভেরিয়েবল আছে সেটার মধ্যে শূন্য আছে, এই শূন্যটা এখানে দেখাইতে, ঠিক না? এখন এটা আমরা কি করবো? দাস এটা ভ্যালুটা বাড়াই দেব। তো এটা ভ্যালু বাড়াই দেওয়ার জন্য এখানে দাস কি করব, এই নাম্বার নামে যে ভেরিয়েবলটা আছে, হ্যাঁ নাম্বার, ঠিক আছে? এইটার সাথে আমরা কি করব? যোগ করব। কত? 1। প্রথমবার নাম্বার ওয়ানটা আমরা বলেছি কি কেবল দিলে আচ্ছা, এই নাম্বারের সাথে প্রতিবার কি হবে? প্লাস 1 যোগ হবে। নাম্বার যে ভ্যালুটা শূন্য আছে তার সাথে একবার বাটন ক্লিক করলে 1 যোগ হবে, তখন হয়ে যাবে 1, ঠিক না? আবার যোগ হবে, আবার একবার বাটন ক্লিক করবে, তারপর আবার একবার 1 যোগ হবে, ঠিক আছে? বুঝে গেছে? এই কাজটা হবে। এই কাজটা হওয়ার পর আবার ওই যে নাম্বারের ভ্যালুটা আছে সেটা নাম্বারের মধ্যে স্টোর হয়ে যাবে, বুঝে গেছে? তাহলে আমরা বলে দিলাম যে নাম্বার ইকুয়াল হবে নাম্বার প্লাস 1। মানে আমাদের যে নাম্বারের মধ্যে কত আছে? 0% আছে। আমরা এটা যদি ক্লিক করি তাহলে 0, এখানে কত আছে? 0। 0 সাথে কত যোগ হবে? 1। তাহলে নাম্বার কত হয়ে গেল? 0 আর 1। তাহলে সেইটা হয়ে গেল আবার নাম্বারের ভ্যালু। তাহলে নাম্বারের মধ্যে কত হইল? 1। তখন আবার এখানে কি দেখাবে? 1 দেখাবে। তার আবার যদি এখানে ক্লিক করি তাহলে এই 1 আবার 1, ওই নাম্বারের ভ্যালুতে এখন 1 আছে, তার সাথে কি হবে? 1 যোগ হবে। তাহলে কত হবে? 2। বুঝে গেছে কথা? হ্যাঁ বল। এই 5-7 মিনিট
আচ্ছা বুঝতে পারছো ব্যাপারটা কি ঘটবে? এখন যদি আমরা কোডটা সেভ করি, করা যাবে একটা কাজ বহুত ব্যাপার। এই দেখো এখন আমরা যদি কোডটা সেভ করি, এই নাম্বারের ভ্যালু কিন্তু বাড়তেছে, কিন্তু এখানে আমাদের চেঞ্জ হচ্ছে না, দেখাচ্ছে না। এটা বোঝার উপায় কি? আমরা যদি এখন এই যে এখানে যা নিচে যদি বলি যে প্রিন্ট করো, কাকে প্রিন্ট করবে? নাম্বার নাম্বারের ভ্যালুকে, নাম্বার। এখন যদি আমরা এটা সেম স্টেটমেন্টের শেষে কি দিতে হয়? সেমিকোলন। এখন আমরা সেভ করি, এখন আমাদের রিলোড হয়েছে। এখন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে এখানে দেখবেন যে প্রথমে এই যে আমাদের 6, কারণ অনেকবার ক্লিক করে ফেলছি অলরেডি, ঠিক না? তবে যে আবার ক্লিক করি 7, আবার ক্লিক করি 8, বাড়তেছে, ঠিক না? ওইখানে চেঞ্জ হচ্ছে না। ওইখানে চেঞ্জ হচ্ছে না, ঠিক না? এখন আমাদের এখানে দেখেন এই যে আমাদের প্রিন্ট করতে বলছি নাম্বারের ভ্যালুটা, যে এখানে বলছি না প্রিন্ট করতে, কি প্রিন্ট করতে? নাম্বার। নাম্বারের মধ্যে যে ভ্যালুটা আছে সেগুলো আমাদের প্রিন্ট হচ্ছে, প্রিন্ট হচ্ছে না? শুধু এক এক করে বাড়তেছে, প্রিন্ট হচ্ছে। এখন এটা আমাদের কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে না, ঠিক না? চেঞ্জ হচ্ছে না কারণ আমাদের স্টেটটা চেঞ্জ হচ্ছে না, বুঝে গেছে? এই যে আমাদের অ্যাপের যে ভ্যালুটা আছে এটা কি করতে হবে? চেঞ্জ করে দিতে হবে। চেঞ্জ করার জন্য এখানে সেট স্টেট নামে একটা মেথড আছে, কি নাম? সেটাকে কল করতে হবে। এখন আমরা এটা প্রিন্ট না করে করব সেট স্টেট, কি নাম? এই যে দেখাইছে সেট লেখার পরে সাজেশন দিছি না, হ্যাঁ? আমাদের সেট স্টেট নামে যে ফাংশনটা আছে, যে আমরা এটা কল করব, বুঝে গেছে? এখন আমরা যদি সেভ করি তাহলে আমাদের চেঞ্জ হয়ে গেছে, ভ্যালু পর্যন্ত আসছে। এখন যদি আমরা এটা ক্লিক করি, শুধু সেট স্টেট ওটাকে নিয়ে আসলে হয়ে যাবে। আর কোনো সেট স্টেটটা কি হচ্ছে? যতবার আমরা ক্লিক করব ততবার এটা ভ্যালু বাড়তেছে, আবার এটা সেট স্টেট করতেছে। সেট তারপর আবার এই যে বিল মেথডটা নতুন ভাবে কল হচ্ছে। বিল মেথড করতেছে কি? আবার আমাদের স্ক্রিনের মধ্যে সবগুলো নতুন করে পেইন্ট করতেছে, মানে আমাদের টেক্সটটা এটা অলরেডি যেহেতু এগুলো আছেই বোঝা যাচ্ছে না, কিন্তু এটা আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে, বুঝা গেছে? এটা কাজ হচ্ছে সেট স্টেট মেথডে, কাজ হচ্ছে স্ক্রিনের মধ্যে যা কিছু আছে সবগুলো নতুন করে কি করা? বিল্ড করা, বুঝা গেছে কথা? নতুন করে সবগুলো স্ক্রিনের মধ্যে যা কিছু আছে সবগুলো বিল্ড হচ্ছে। কিন্তু আমরা অন্য কোনো কিছু দিয়ে নিয়ে দেখে ওইটাই বারবার আসতেছে। টেক্সট বুঝা গেছে কথা? এখন যদি আমরা এটা ক্লিক করি কি হবে? বুঝা গেছে কথা? আরেকটা অপশন দেখছি যে মানে লুপ ফাংশন ইউজ করে সামনে লুপ ফাংশন কিন্তু একবারই করবে, বারবার আপনার মানে ক্লিক করার সাথে সাথে আসবে। লুপ ফাংশন তো এক থেকে শুরু করে আপনি যত দিবেন, হ্যাঁ, তত দূর পর্যন্ত দিবেন। স্যার স্টেট লেস আর স্টেট ফুল এই দুটো আসলে মানে কি, মানে দুটো কি হয়ে গেল? তো বললাম স্টেট লিস্টটা হচ্ছে এই যে আমরা স্টেট লিস্ট যদি উইজেট নিতাম তাহলে এটার আর স্টেটটা চেঞ্জ হয়ে যেত। এই যে আমার 57 আছে, 57 থেকে একবার ক্লিক করলাম 58 হলো, স্টেটটা চেঞ্জ হলো না? এই টেক্সটের স্টেটটা চেঞ্জ হলো, তাহলে স্টেট লিস্ট উইজেট নিলে এটা আমি চেঞ্জ করতে পারতাম না, কারণ ওটা স্টেটে নাই, চেঞ্জ করব কি? ও আচ্ছা। ওটা একটা স্টেটেই থাকবে, মানে স্টেটই থাকবে। তাহলে আমরা তো স্টেট ফুলে কাজ করতে তাহলে স্টেট ফুলের কাজ করতে হবে। বুঝা গেছে? আমাদের যখন স্টেট লিস্ট লাগবে আমরা স্টেট লিস্ট নিয়ে কাজ করবো, যখন ফুল দরকার ফুল নিয়ে কাজ করবো, একই মানে একসাথে স্টেট লিস্ট স্টেট ফুল দুটি করা সেটাও কাজ করা যাবে। আমরা সেটাও দেখবো ধীরে ধীরে, যখন আমরা অ্যাডভান্স লেভেলে অ্যাপ তৈরি করবো তখন আমরা ফুল নিয়ে যদি কাজ করি কিন্তু লেসের মতো কাজ করি তবুও তো কোনো সমস্যা নেই। মানে ফুল নিলাম বাট লেসের মতো কাজ করলাম, এই আমরা হ্যাঁ, কোনো সমস্যা নেই। আমরা যদি স্টেট ফুল নেই, স্টেটটা নিয়ে না কাজ করি তবু কোনো সমস্যা নেই। স্টেট চেঞ্জ না করি, স্টেট ফুল নিলাম কিন্তু স্টেটটা চেঞ্জ করলাম, কখনো আমাদের চেঞ্জ করতে হচ্ছে না, কোনো সমস্যা নেই, কাজ করতে পারবো। বুঝা গেছে? হ্যাঁ, আজকের ক্লাস এই পর্যন্তই। আমি ক্লাসে ভিডিও দিয়ে দেব।